মুসলমান ভাইরা রে আমার কথা ভালো করে বুঝবেন। রমজানুল মুবারকের 30টা রোজা দিয়ে নিঃসন্দেহে একজন মানুষ তার অন্তরের ভিতরে তাকওয়ার খোদাভীতির বন্ধুরা আমার মেশিন চালু হয়ে যায়। আর যেই লোকটার অন্তরের ভিতরে খোদাভীতি তাকওয়া চালু হয়, এই লোকটাই আল্লাহ পাকের বন্ধু হয়ে যায়। বিষয়টা আপনাদেরকে সুন্দর করে বুঝাবার জন্য বলি, খুব ভালো করে মনে রাখবেন, খুব ভালো করে মনে রাখবেন। মুসলমান আমাদের মনের ভিতরে কিন্তু প্রশ্ন আছে, হুজুর আপনি তো বললেন এক রমজানের 30 রোজা দিয়েই আল্লাহ পাকের বন্ধু হওয়া যায়, ওলি হওয়া যায়, মুত্তাকি হওয়া যায়, কিন্তু আমরা 40 বছর পর্যন্ত রোজা রেখেও আল্লাহর বন্ধু হতে পারলাম না, মুত্তাকি হতে পারলাম না। তার কারণ কি? তার কারণটা বন্ধুরা আমার বুঝতে চাইলে খুব ভালো করে বুঝতে হবে। আমরা তো মসজিদের ছাদের উপরেই আছি এখন। ধরে নেন মাহফিলের এই প্যান্ডেলটাই একটা মসজিদ। মসজিদের যতটুকুন স্পেস আছে তাতে এই মসজিদটাকে শীতল করার জন্য 8 টন বন্ধুরা আমার এসি লাগায়া, 8 টন এসি চালায়া দিলেই, মিডিয়াম চালাইলেই পুরা মসজিদটা ঠান্ডা হয়ে যাবে। সেখানে 8 টনের পরিবর্তে 3 8 24 টন এসি যদি লাগায়া দেই, লাগানোর পরে যদি একটা কাজ করি, স্বাভাবিকভাবে মসজিদের 4 দিকে ওয়াল হয়। পশ্চিম দিকের ওয়ালের ভিতরে কোনো দরজা জানালা থাকে না, উত্তর দক্ষিণ ওয়ালের ভিতরে দরজা থাকে, জানালা থাকে, পূর্ব দিকের ওয়ালের ভিতরে দরজা থাকে, জানালা থাকে। ধরে নেন উত্তর আর দক্ষিণ ওয়ালের ভিতরে 8 দুগুণে 16টা জানালা আছে, আর পূর্ব দিকের ওয়ালের ভিতরে 2টা জানালা আর 4টা দরজা আছে। এই রুমটাকে, মসজিদটাকে শীতল করার জন্য 8 টন এসি চালিয়ে দিলেই 100% শীতল হবে। সেখানে 24 টন এসি চালায় দিলাম, কিন্তু সবগুলি দরজা জানালা খোলা রাখলাম। বলুন তো দেখি এখন কি পরিমাণে ঠান্ডা হবে? 8 টনের পরিবর্তে 24 টন চালাইলাম এসি, হাই পাওয়ার চালাইলাম, কিন্তু দরজা জানালা সব খোলা রাখলাম। বলুন তো দেখি কি পরিমাণে ঠান্ডা হবে? কিছুই কি হবে না? কিছু হবে। ভুল বলতেছেন, কিছু তো হবে, কারণ এসির ভিতর থেকে তো ঠান্ডা বাতাস বের হচ্ছে, বাট সেই ঠান্ডাটা থাকবে না। কেন? চতুর্দিকে দরজা জানালা খোলা। এমতো অবস্থায় যদি হঠাৎ করে নামাজ পড়তে পড়তে বিদ্যুৎ চলে যায়, তাহলে দেখবেন বিদ্যুৎ চলে যাওয়ার পর সেকেন্ডের কাঁটাটা ঘুরে আবার উপরে আসার আগেই মুসল্লিদের শরীর থেকে ঘাম ঝরতে থাকবে। মুহতারাম হাজিরিন, কেন? কারণ 24 টন এসি চালাইলে কি হবে? এই শীতলতাকে সংরক্ষণের ব্যবস্থা হয় নাই, এই কারণে অবস্থা এত জটিল। পক্ষান্তরে সবগুলি দরজা জানালা যদি বন্ধ করে দেন, এরপরে 16 টন এসি বন্ধ করে মাত্র 8 টন চালান, আর যদি পাওয়ারটা হাই দেন, আর ইমাম সাহেব হুজুর যদি একটু লম্বা সূরা দিয়ে এশার নামাজ শুরু করে, তাহলে দেখবেন 3 রাকাত শেষ হতে না হতেই যাদের একটু প্রেশার, একটু আছে, লো আছে, যারা একটু বয়স্ক মানুষ, দেখবেন তাদের ভিতরে কাঁপ, শীত শুরু হয়ে যাবে। 4 নম্বরের রাকাত কমপ্লিট করে আসসালামু আলাইকুম বলতে দেরি হবে, আর একদিকে সালাম ফিরানের আগেই বৃদ্ধ লোকেরা বলবে, মুয়াজ্জিন সাহেব এসি কমায় দেন, শীতে বাঁচতেছি না, না হয় কম্বল নিয়ে এসে দেন। 16 টন বন্ধ করেছে, মাত্র 8 টন চালু করেছে, তাই এত শীত। কেন? কারণ এটাকে শীতল করতে 8 টনেরই দরকার, আর টোটালটা হাই পাওয়ার দিয়েছে, একটু বাইরে যেতে দেয় নাই, পুরাটা সংরক্ষণ করেছে। এমতো অবস্থায় যদি এশার সালামের সাথে সাথে বিদ্যুৎ চলেও যায়, তাহলে হুজুর যদি সূরা কেরাতে তারাবি পড়েন, আমার বিশ্বাস 40 মিনিট 50 মিনিটের তারাবি পড়বেন, এর ভিতরে কারো শরীর থেকে ঘাম ঝরবে না, এতক্ষণ ঠান্ডাই থাকবে। কেন? শীতলতাকে সংরক্ষণ করা হয়েছে, এজন্য ঠান্ডা থাকবে। দোস্ত, 1 বছর রমজানের রোজা দিয়েই 100% মুত্তাকি হতে পারবেন। শর্ত হলো আমার বডির দরজা জানালা বন্ধ করে রোজার তাকওয়ার মেশিন চালাইতে হবে।
দরজা জানালা একেবারে খোলা, ছাদটা কোনো রকম আছে। দরজা জানালা একেবারে খোলা, ছাদটা কোনো রকম আছে। যতই হাই পাওয়ারের এসি চালান, কখনোই কাঙ্ক্ষিত মানের শীতল হবে না। আমরা 40 বছর পর্যন্ত রোজা রেখেছি, কিন্তু আমাদের বডির দরজা জানালা সব খোলা রেখেছি, এই কারণে শীতল হয় নাই। আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দেই, আমার কথা না, বিশ্বনন্দিত শেখুল হাদিস আল্লামা জাকারি রহমতুল্লাহি আলাইহি ফাযাইলে আমালের ভিতরে লিখেছেন, 6 শর্ত মেইনটেইন করে কোনো একজন মুসলমান জীবনের একটা রমজান যদি পালন করতে পারে, তাহলে 30টা রোজা দিয়েই সে 100% আল্লাহর বন্ধু হয়ে যাবে। রমজানের রোজা দিয়া তাকওয়া, আল্লাহর ভয় কিন্তু ঠিকই ঢোকে। রমজানের রোজার মাধ্যমে আল্লাহর ভয় ঠিকই ঢোকে। যদি বলেন কেমনে, আপনারা আমি একটা কথা বললে বুঝবেন। ধরে নেন একজন মানুষ রোজা রেখেছে, 30 তলা বিল্ডিং এর মালিক সে, টোটাল বিল্ডিং এ একজন মানুষও নেই, একদম 15 নাম্বার তালাতে সে একা। তার ওই ঘরের ভিতরে 50 আইটেমের কোল্ড ড্রিঙ্কস আছে, 50 আইটেমের। এতটাই গরম, একদম দাবদহ, দিল ফেটে চৌচির তৃষ্ণায় কাতর, মনে চাইতেছে একটু পানি পান করতে। কোল্ড ড্রিঙ্কস 50 আইটেম আছে। এরপরে উনি যদি 50-12 ওই রুমের ভিতরে একবার আঙ্গুরের জুস, আবার আপেলের জুস, আবার কমলার জুস, আবার আমের জুস, 50 আইটেমের জুস পান করে, কেউ দেখবে না। এরপরেও কোনো রোজাদার কি রোজা রেখে এই সুযোগ গ্রহণ করেছে? কেন? কার ভয়ে? একটু জোরে বলেন, কার ভয়ে? কেউ দেখবে না, আল্লাহর ভয়ে। তাহলে বোঝা গেল রোজার দ্বারায় আল্লাহর ভয় ভিতরে ঢুকে গেছে। মুসলমান ভাইরা নিয়ে আমার ভালো করে বুঝবেন, যদি কোনো একজন যুবক এমন হয়, তাগড়া জওয়ান, যৌবনের চূড়ান্ত বাহার, যৌবনের একটা ফোঁটাও বৈধ অবৈধ কোনো পদ্ধতিতেই সে ইউজ করে নাই, ব্যবহার করে নাই, নষ্ট করে নাই। এই যুবক আরবের মরুভূমিতে পথ চলতেছিল দিনের বেলায়। বন্ধুরা আমার, পথগুলি চলতে চলতে এমন জায়গায় চলে গেল, চতুর্দিকে 100 কিলো স্কয়ার, কোনো মানব দানব, কোনো জানোয়ার কিচ্ছু নাই। মাঝখানে দেখা মিলল 2021 সালের মিস ওয়ার্ল্ডের সঙ্গে, বিশ্ব সুন্দরীর সঙ্গে। আর ওই বিশ্ব সুন্দরী এই রোজাদার যুবককে যদি ডেকে বলে, যুবক, তোমার যৌবনের 1 ফোঁটা এখন পর্যন্ত তুমি ব্যবহার করো নাই, তোমার ভিতরে যৌবনের চাহিদা চরম, তুমি আমারে চিনো নাকি? আমি তো 2021-এর মিস ওয়ার্ল্ড বিশ্ব সুন্দরী। আমাকে 1 ঘন্টা কাছে পাওয়ার জন্য দুনিয়ার কোটিপতি নেতারা আমাকে কোটি কোটি মিলিয়ন ডলার অফার করেছে, কিন্তু আমি কাউকে দেহ দেই নাই। আসো যুবক, আমি এখন তোমাকে ফ্রি দেহ দিয়া দিলাম। বলুন তো দেখি, এই লোকটা যদি রোজা রেখে থাকে, এই বিশ্ব সুন্দরীর এই আমন্ত্রণ কোনোদিন গ্রহণ করতে পারে নাকি? কার ভয়? আরো জোরে বলেন, কার ভয়? পৃথিবীর কেউ দেখবে না, মানব তো নেই, দানব নেই, নেই কোনো পশু পাখি সেখানে। শুধুমাত্র কেবলমাত্র ধুধু চেটিয়াল ময়দানে বিশ্ব সুন্দরী আর বিশ্বের সবচেয়ে যৌবনের বাহারওয়ালা, রূপের বাহারওয়ালা, যৌবনের বাহারওয়ালা তাগড়া জওয়ান, তারপরেও সে এই অপকর্মে আগাইতে পারে না। কার ভয়ে? আল্লাহর ভয়ে। তাই বোঝা গেল রোজা রাখার দ্বারায় আল্লাহর ভয়ের মেশিন ভিতরে চালু হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু সব ক্ষেত্রে আল্লাহর ভয়টা আমরা দেখাইতে পারি না। যেমন রোজা রেখে কেউ পানি পান করে না, যত তৃষ্ণাই লাগুক। রোজা রেখে কেউ স্ত্রী সহবাস করতে যায় না, যতই যৌবন নতুন স্ত্রী হোক না কেন। কিন্তু রোজা রাখার পরেও চোখ কন্ট্রোল করতে পারে না। কথা বলেন না কেন? রোজা রাখার পরেও কান কন্ট্রোল করতে পারে না। তো চোখ কন্ট্রোল করতে পারলো না রোজা রাখার পরে, তো এখানেও আর আল্লাহর ভয় কাজ করলো না কেন? ওই যে কারণ দরজা জানালা খোলা থাকার কারণে পুরাপুরি আল্লাহর ভয় ভিতরে ঢোকে নাই। আজকে আমি আলোচনা করব একদম গুরুত্বপূর্ণ একটা বিষয়, আপনারা অনেকে বুঝে ফেলেছেন, কারণ বাঙালি বড় চালাক। সেটা হলো কোরআনে পাকের আয়াত যেটা তেলাওয়াত করেছি, আয়াতের সব শব্দ না বুঝলেও সিয়াম শব্দটা বুঝে ফেলেছেন, তাই না?
সিয়াম মানে রোজা। আমার আজকের আলোচনা রোজা নিয়েই। খুব ভালো করে বুঝবেন, রমাদানুল মুবারকের রোজা এবং এ মাসটা এত বেশি দামি, এত বেশি মূল্যবান যে আমাদের নবী, নবীদেরও নবী, উম্মতের নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, যে নবীর পূর্বাপার সকল গুনাহ অগ্রিম ক্ষমা, যেই নবীকে কবলান নবুয়া বাদান নবুয়া কোনো গুনাহ হতে দেন নাই আল্লাহ, বিশেষ নিগরানিতে হেফাজত করেছেন, যেই নবীজি পরপারে শাফাতে কুবরা ওপেন না করলে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কোনো নবী রাসূল ওলি গাউস কুতুব কেউ সুপারিশ করার সুযোগ পাবে না। সেই মহানবীজি রমাদানুল মুবারকের মাসটা পাওয়ার জন্য আল্লাহ পাকের কাছে 2 মাস আগেই দরখাস্ত দিয়ে রাখতেন। আল্লাহু আকবার, সাংঘাতিক কথা না? কোন মানুষটা দরখাস্ত দিয়ে রাখতেন? যিনি উম্মতের নবী, নবীদেরও নবী, যার হাতের ভিতরে শাফাতে কুবরার চাবি, ময়দানে মাহশরে হাউজে কাউসারের পেয়ালা যার হাতে, যার জীবনের পূর্বাপর সকল গুনাহ অগ্রিম ক্ষমা, কবলান নবুয়া বাদান নবুয়া, নবুয়াতের আগে পরে কখনোই যাকে দিয়ে আল্লাহ গুনাহ হতে দেন নাই, বিশেষ নিগরানিতে আল্লাহ পাক হেফাজত করেছেন। সেই মহামানব মহানবী রমজানের 2 মাস আগে আল্লাহ পাকের কাছে দরখাস্ত দিয়ে রাখতেন, আল্লাহ তুমি আমাকে এই 2 মাসে বরকত দিয়ে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দাও। এই দরখাস্তটা আমরাও দিয়েছি। রজবের চাঁদ পৃথিবীর আকাশে উদয় হলেই নবীজি এই দরখাস্ত দিতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এর অর্থ, আয় আল্লাহ আমাদেরকে রজব আর শাবান মাসে বরকত দিয়ে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দাও। এখন প্রশ্ন হলো, এত বড় নবী উনি রমজান পাওয়ার জন্য এত উদ্গ্রীব কেন? উনি রমজানুল মুবারককে পাওয়ার জন্য এত লালায়িত কেন? উনি রমজানুল মুবারকের এ মাসটাকে পাওয়ার জন্য এত উৎকণ্ঠা কেন? মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন, রমাদানুল মুবারকের এ মাসটা পাওয়ার জন্য নবী আলাইহিস সালাম এত উদ্গ্রীব এ কারণে, কথা শুনতে হবে, কথা শুনতে হবে। ভিন্ন মনস্ক দিবেন, তাহলে কিছুক্ষণ কথা বন্ধ রাখবো, আপনারা মনোনিবেশ যখন দিবেন কথা শোনার দিকে তখন কথা বলব। এখন কি কথা বলা যায়? তাহলে কথাগুলো শুনতে হবে। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন, রমাদানুল মুবারক এটা এমনই একটা মাস, যেই মাসটা পৃথিবীর কোনো একজন মানুষ পেল, তার কোনো পুঁজি নাই, শুধু অপরাধ আর অপরাধে জড়াজীর্ণ। কিন্তু একটা পুঁজি তার আছে, সেটা হলো ঈমান। ঈমানের এই পুঁজি নিয়ে যত হাজার বৎসরের অপরাধী হোক না কেন, এই লোকটা যদি জীবনে একটা রমজান পায়, তাহলে সে যেন হাজার বৎসরের অপরাধ ক্ষমা নিয়ে আল্লাহ পাকের ওলি হওয়ার সুযোগ পেয়ে গেল। আপনারা আমার কথা বুঝছেন তো? আলহামদুলিল্লাহ। হাজার বৎসরের অপরাধী, শুধু ঈমানের পুঁজি আছে, তার আর কোনো পুঁজিই নাই। এমতো অবস্থায় সে একটা রমজান পেয়ে গেল, সে যেন তামাম জীবনের গুনাহ ক্ষমা নিয়ে একটা মাসেই সে আল্লাহ পাকের বন্ধু আর দোস্ত হবার সুযোগ পেয়ে গেল। কুরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে ফরজ করা হলো রোজা, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনটি ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে। কেন? লাআল্লাকুম তাত্তাকুন। লাআল্লা ফি কালামিল্লাহি লিল জাজমি ওয়াল ইয়াকিন। লাআল্লা শব্দটার অর্থ এমনি সন্দেহ, কিন্তু এটা আল্লাহর কালামে যখন ব্যবহার হয় তখন নিশ্চিতের অর্থ দেয়। আল্লাহ পাক বলেন,
যাতে করে তুমি রোজার দ্বারায় আমার বন্ধু হয়ে যেতে পারো। সুবহানাল্লাহ। এই জন্য আমি বলি রমজান আসে আল্লাহর বান্দাদেরকে আল্লাহর বন্ধু বানাবার জন্য। আমরা এখন আছি আল্লাহর বান্দা। রমাদানুল মুবারকের রোজা যথাযোগ্য মর্যাদায় যদি পালন করতে পারি তাহলে 30 দিনেই আল্লাহর বন্ধু হয়ে যাব। মুহতারাম হাজরিন, এখন কারো কারো মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, হুজুর লাআল্লাকুম তাত্তাকুন আল্লাহ বলেছে, আর আপনি বললেন যে যাতে করে বন্ধু হতে পারো। হ্যাঁ, কোরআনে পাকের আর এক জায়গায় আছে, আল্লাহ তাআলা বলেন ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। এখানে বলেছেন রোজার দ্বারায় তুমি মুত্তাকি হয়ে যাবে। আর এক জায়গায় বলেছেন মুত্তাকিরাই শুধু আমার বন্ধু। তাহলে রোজার দ্বারায় আল্লাহ পাকের বন্ধু হওয়া যায়। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে, হুজুর রোজার দ্বারায় আল্লাহর বন্ধু হওয়া যায়, কয় বছর রোজা রাখলে আল্লাহর বন্ধু হওয়া যায়? আমি বলতে চাই কোরআনে পাকের ভাষায় জীবনের এক রমজানের 30 রোজা দিয়েই আল্লাহর বান্দা আল্লাহর বন্ধু হতে পারে। মাত্র 30 রোজা দিয়ে আল্লাহর বান্দা আল্লাহর বন্ধু হতে পারে। এখন প্রশ্ন হলো, হুজুর আপনার কথার সাথে আর আমাদের বাস্তবতার সাথে কোনো মিল নেই। কারণ আমরা এখানে এমনও মানুষ আছি 40 বছর হয় রোজা রাখি, একটা রোজা নষ্ট করি নাই। 40 বছরের রোজা দিয়েও তো আমি আল্লাহর বন্ধু হইতে পারলাম না। আর আপনি বলতেছেন 1 বছরের 30 রোজা দিয়েই আল্লাহর বন্ধু হওয়া যাবে। মুহতারাম হাজরিন, এই বিষয়গুলি সুন্দর করে বুঝতে হবে। আমি বলি নাই যে আল্লাহর বন্ধু হওয়া যাবে, আল্লাহই বলেছেন আল্লাহর বন্ধু হওয়া যাবে। আমাদের বাস্তবতার সাথে আল্লাহর বক্তব্যের যদি মিল না হয়, আর মালিকের বক্তব্যের ঝামেলা নাই, আমাদের জীবনে ঝামেলা আছে। কথা বলেন না কেন? আল্লাহর বক্তব্যে ঝামেলা, আমাদের জীবনে ঝামেলা। খুব ভালো করে বুঝবেন কথাগুলি। কিভাবে 30 রোজা দিয়ে বন্ধু হবেন কথাটা আপনাদেরকে খুলে বলতে চাই। আমার দাদা পীর সাহেব হুজুর রহমতুল্লাহি আলাইহি আপনারা চিনবেন না। পৃথিবীর যত বড় বড় আলিম আছে আমার দাদা পীর সাহেবকে চিনে। আর 2 হযরত রহমতুল্লাহি আলাইহি উনি বলতেন, পৃথিবীর কোনো মানুষ যদি আল্লাহর ওলি হতে চায়, আল্লাহর দোস্ত হতে চায়, তাহলে তার জন্য কোর্স হলো 3টা। এই 3 কোর্সের কোনো একটা কোর্সের মাধ্যমেই আল্লাহর ওলি হতে হবে। বাইরে কোনো পদ্ধতিতে আল্লাহর ওলি হওয়ার সুযোগ নেই। একটা হচ্ছে লং কোর্স, আর একটা হচ্ছে শর্ট কোর্স, আর একটা হচ্ছে অতি শর্ট কোর্স। লং কোর্সে মানুষের জীবনের শুরু থেকে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত টোটাল লাইফটা শরীয়তে ইসলামের 100% মেনে আল্লাহ পাকের ওলি হওয়া। বলুন তো দেখি, এই পদ্ধতিতে আমরা ওলি হওয়ার সুযোগ কি আছে? নাই। কেন? এখানে অনেক মানুষ, এই মঞ্চ থেকে শুরু করে নিচ পর্যন্ত দাঁড়ানো পর্যন্ত অনেক মানুষ এমন আছে যে এখনো আমাদের জিম্মায় নামাজ অনাদায়ী রয়ে গেছে। আল্লাহর হক ছিল আল্লাহকে সেজদা করা, নামাজ পড়া, আমরা সেটা আদায় করি নাই। আল্লাহর হক এখনো আমাদের জিম্মায় অনাদায়ী রয়ে গেছে। অনেক মানুষ এখানে এমন থাকতেই পারে, রোজা আল্লাহ পাকের বিধান, আল্লাহর হক, অনেকের জিম্মাতে অনেক রোজা এখনো অনাদায়ী রয়ে গেছে। আজকেও আমরা আল্লাহ পাকের দেওয়া চোখটাকে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী ব্যবহার করতে পারি নাই, মিস্টেক হয়ে গেছে। আজকেও আমরা আল্লাহর দেওয়া জবান আল্লাহ পাকের বিধান অনুযায়ী আজকেও ব্যবহার করতে পারি নাই, অনেকটাই মিস্টেক হয়ে গেছে। আজকেও আল্লাহর দেওয়া কান আল্লাহর দেওয়া পদ্ধতিতে ব্যবহার করতে পারি নাই। তাহলে জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত টোটাল লাইফটাকে ইসলামী শরিয়ার অধীনে কাটিয়ে আল্লাহ পাকের ওলি হওয়ার সুযোগটা আমাদের হাতছাড়া হয়ে গেছে। কেন? আমাদের জীবনের লম্বা টাইম গেছে ইসলামী শরীয়তের ধারি নাই। তাহলে এখন আমি আল্লাহর ওলি হতে চাইলে আর কয়টা কোর্স আছে আমার জন্য? 2টা কোর্স। একটা অতি সংক্ষিপ্ত কোর্স, খুব মজার। এই কোর্সে কিন্তু তামাম জীবন না, মাত্র 5 দিন। কয়দিন? অথবা
ইমার্জেন্সিতে আরো একদিন বাড়ায় 6 দিন। 1000 বছরের অপরাধী শুধু ইমানের পুঁজি আছে, আর কোনো পুঁজি নেই। জীবনে একটা সেজদাও করে নাই, জীবনে একটা টাকাও জীবনে ফকিরকে দেয় নাই, জীবনে কোনোদিন একটা লোকমাও কাউকে খাওয়ায় নাই। তবে তার ভিতরে আল্লাহর প্রতি বিশ্বাস আছে, শুধু ইমানটাই তার চালান, ইমানটাও নড়বড়ে। এতটুকুন পুঁজি নিয়ে মাত্র 5 থেকে 6 দিন একটা কোর্স, এটা যদি কেউ কমপ্লিট করতে পারে, আল্লাহ পাকের রসুল বলেছেন রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, তার মা যেদিন তাকে জন্ম দিয়েছিল সেই দিন যেমন তার কোনো পাপ ছিল না, এমনই নিষ্পাপ হয়ে আসতে পারে। কয় দিনের কোর্স এটা? 5 থেকে 6 দিন। এই 6 দিনে যদি এই কোর্স কমপ্লিট করতে না পারে তাহলে এই বছর আর হবে না। সেই কোর্সের নাম হচ্ছে হজ্জে বাইতুল্লাহ। সেই কোর্সের নাম কি বলেন? বাইতুল্লাহর হজ। বাইতুল্লাহর হজ এত দামি ইবাদত, এর চাইতে অল্প টাইমে পৃথিবীর কেউ আল্লাহর ওলি হতে পারবে না। মুহতারাম হাজরিন, আপনারা শুনলে অবাক হবেন, হাজিদের ব্যাপারে হাদিসে পাকে এমন মর্যাদার কথা বর্ণনা করা হয়েছে, মাথা হেঁট হয়ে যায়, যেটা হাফেজে কোরআনের ব্যাপারে নাই, আলেমে দ্বীনের ব্যাপারে নাই, ফকিহের ব্যাপারে নাই, শেখুল হাদিসের ব্যাপারে নাই, শেখুল তাফসীরের ব্যাপারে নাই। মুহতারাম হাজরিন, হাফেজে কোরআনের ব্যাপারে এমন হাদিস নাই যে তোমাদের ভিতরে কেউ যদি 30 পারা কোরআন মুখস্থ করে ফেলে তাহলে তোমরা তার কাছে গিয়ে দোয়া নেও। কেন? তার জীবনের গুনাহ মাফ হয়ে গেছে, তোমার জন্য দোয়া করলে তোমারটা মাফ করে দেওয়া হবে। এই হাদিস নাই, এই বর্ণনা নাই। আলেমের ব্যাপারেও এই জাতীয় কথা নাই। শেখুল হাদিস, শেখুল তাফসীর, কুতুব, ওলি আবদালের ব্যাপারেও এ কথা নেই। অন্য ফজিলত আছে, অন্য ফজিলতের কথা আছে, এই শব্দগুলি নেই। কিন্তু একজন হাজির ব্যাপারে কি আছে হাদিসে? নবী আলাইহিস সালাম বলেন, তোমাদের ভিতরে কেউ যদি হজ পালন করতে গেল, পরবর্তীতে হজ পালন করে উনি যখন ব্যাগে চলে আসবে বাড়িতে, তোমরা এর সংবাদ শুনলে তোমরা ওর সাথে সাক্ষাৎ করার জন্য রাস্তায় আগায়া যাও। এই হাজী তার নিজের ঘরে ঢোকার আগেই তোমরা রাস্তাতে তার সাথে সাক্ষাৎ করে তাকে দিয়ে দোয়া করাও তোমার গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে। কেন? বলে ওই হাজির তামাম জীবনের গুনাহ মাফ করে দেওয়া হয়েছে, আর সে তার ঘরে ঢোকার আগ পর্যন্ত যত লোকের গুনাহ মাফের আবেদন দিবে আল্লাহ তাদের গুনাহ মাফ করে দেবে। সিরিয়াস কথা না? সিরিয়াস কথা মুহতারাম হাজরিন। কিন্তু মুহতারাম, খুব ভালো করে মনে রাখবেন, এটা সিরিয়াস কথা, অনেক বড় মর্যাদা। কিন্তু এই মর্যাদা কি হজে গেলেই সে পাবে, না কিছু শর্ত আছে? কথা বলেন না কেন? শর্ত আছে, শর্ত আছে। নামাজের অনেক ফজিলতের কথা আছে, নামাজ কায়েম করার সাথে সেই শর্ত প্রযোজ্য করা, সংযোগ করা হয় নাই। যাকাতের সাথে সাথে শর্ত সংযোগ করা হয় নাই। কিন্তু হজের ব্যাপারে স্পষ্ট শর্ত সংযোগ করা হয়েছে। যেহেতু অল্প দিনে আল্লাহর ওলি, এজন্য এর জন্য কড়াকড়ি কিছু শর্ত আছে। এই শর্তগুলি আমি আপনাদেরকে বলি, তাহলে বুঝবেন আমার দেশের কোন হাজিকে দিয়া দোয়া করাইলে আপনার গুনাহ মাফ হবে। 1 নম্বরের শর্ত, 5 দিনে 6 দিনে হজের কার্যক্রম কমপ্লিট করে আল্লাহর ওলি হয়ে যাবে। 1 নম্বরের শর্ত, হজের পারপাসে যে টাকাটা ব্যয় হবে টোটালটা হতে হবে 100% হালাল। কি হতে হবে? হালাল। আমার দেশে এখন খুঁজে দেখেন কয়জনের সম্পদ হালাল আছে। আমাদের দেশে, আমি আগেই বলেছি, বাঙালি বড় চালাক, নিজেরা কিছু আবিষ্কার করতে না পারলেও নকলে বড় এক্সপার্ট। ঠিক বললাম না ভাই? আমাদের দেশের মানুষ খুব চালাক। আমাদের কাছে এসে বলে কি, হুজুর আল্লাহর ঘরে যাচ্ছি, বরকতপূর্ণ সফরের নিয়ত করেছি। ভালো তো হুজুর, শুনছি যে হজের পারপাসে নাকি একদম পিওর টাকা লাগে, হালাল। হ্যাঁ অবশ্যই। হারাম টাকা নিয়ে হজ করতে গেলে এই লোকটা আল্লাহর বন্ধু হওয়ার সুযোগ নাই। কেন? হারামখোর কখনো আল্লাহর বন্ধু হতে পারে না। হারামখোর
ও আল্লাহর বন্ধু হবে কেমনে, ও আল্লাহর দুশমন। তখন বলে হুজুর এই জন্য একটা সিস্টেম করছি। কি? কয় জমি বিক্রি করে যাচ্ছে, জমি বিক্রি করে যাচ্ছেন হজে। তারা মনে করছে যে বাংলাদেশে যেমন অনেক কালো টাকাকে সাদা করার সিস্টেম আছে, সুতরাং হারাম টাকাকেও হালাল করার একটা মেশিন আছে, সেটা হলো জমিন। মাটি বড় খাঁটি, মাটি বড় খাঁটি। এটা বিক্রি করে যদি যাই তাহলে আর আবার হজ কবুল না হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমি তখন জিজ্ঞাসা করি, আপনি যে জমিনটা বিক্রি করে যাচ্ছেন এটা কি পৈতৃক সম্পত্তি না আপনার নিজের কিনা? যদি বলে নিজের কেনা, তাহলে জিজ্ঞাসা করি আপনি যে জমিটা কিনছেন ব্যাংকে যে টাকা আছে ওই জাতীয় টাকা দিয়েই তো কেনা? বলে জি হুজুর। তো ব্যাংকের টাকা থাকতে জমি বিক্রি করে যাচ্ছেন কেন? হুজুর হারাম আছে ওর ভিতরে। ওই জাতীয় টাকা দিয়েই জমি কিনলেন। জমিন এমন কি অটো মেশিন যে হারাম টাকা দেয় জমি কেনার সাথে সাথে জমির ভিতরে ঢুইকা টাকা হালাল হয়ে যায়? আমার কথা বুঝেন নাকি? এইটা হলো আরো একটা সিস্টিটারি আর প্রতারণা, রবের সাথে, মালিকের সাথে প্রতারণা। মুহতারাম হাজিরিন, ইনকাম করছি হারাম, সেইটা দিয়া জায়গা কিনি আর জমি কিনি, যা কিনি সবগুলি হারাম। এখন যদি বলে না না হুজুর আমি কেনা জমি, আমার কেনা জমি অনেক আছে, তো ওইটা বিক্রি করে যাচ্ছেন। তো কি বিক্রি করে যাচ্ছেন? বলে বাবার পৈতৃক সম্পত্তি বিক্রি করে যাচ্ছে। তাহলে আমার একটা কোশ্চেন আছে আপনার কাছে, বাবা ইন্তেকালের পরে বাবার সন্তান আপনি একাই না আরো কেউ ছিল? ছিল। কয় ভাই বোন আপনার? 2 ভাই 3 বোন। খুব ভালো করে বুঝবেন, কোরআনে পাকের স্পষ্ট হিস্সা বর্ণনা করা আছে, লিদ্দাকারে মিসলু হাদ্দিল উনসায়াইন। বাবা ইন্তেকালের পরে বাবার রেখে যাওয়া সম্পদ স্থাবর অস্থাবর, দেশে বিদেশে, শহরে গ্রামে বন্দরে, ব্যাংকে অ্যাকাউন্টে, যত জায়গায় ভাইয়ের মালিকানা তত জায়গায় বোনের মালিকানা। কিন্তু আমাদের দেশের বিচারকরা কি বিচার করে? মামা আসে বিচার করতে, বড় আব্বা আসে বিচার করতে, খালু আসে বিচার করতে, গ্রাম্য মোড়ল আসে বিচার করতে, মেম্বার আসে বিচার করতে, কাউন্সিলর আসে বিচার করতে, অথবা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আসলো বিচার করতে। কি বিচার করে? মেয়েরা তো বাড়ি থেকে পায় না। এই বিচারটা আমাদের সিরাজগঞ্জ আছে না? এটা যদি বিচার হয় তাহলে অবিচার কোনটা? এটা যদি বিচার হয় তাহলে অবিচার কোনটা? আল্লাহর জমিনে, এটা মনে সম্ভবত মসজিদের ছাদের উপরে বসে বসে বলে গেলাম, আল্লাহর আসমানের নিচে এই পদ্ধতিতে যেই লোকগুলা বিচার করে দুনিয়া থেকে চলে গেছে বা এখনো বেঁচে আছে, এই বিচারকেরা আল্লাহর আদালতে হবে আসামি। এই বিচারকেরা আল্লাহর আদালতে কি হবে? ওদের বিরুদ্ধে সানি মামলা হবে আল্লাহর আদালতে। রব্বুল আলামিন আইন করে দিয়েছেন, লিদ্দাকারে মিসলু হাদ্দিল উনসায়াইন। বাবার রেখে যাওয়া সব সম্পদের ভিতরে ভাই ডবল পাবে, বোন সিঙ্গেল পাবে। আর বলতেছে শহরের ভিতরে পায় না, বাড়ি থেকে পায় না। তো বোনদেরকে কি করছেন আপনি? শহরের ভিতরে 3 বিঘা জায়গা আছে, বলছেন বোনদেরকে এখান থেকে দেন নাই, বোনদেরকে দিয়েছেন চকের ভিতরে বালু পড়া আছে একদম। আর সেই জায়গা শহরের ভিতর থেকে 3 শতক বিক্রি করে আপনি 5 স্টার হোটেলে, মক্কা আর মদিনার জমজম টাওয়ারে, হিলটনে অবস্থান করে আপনি হজ পালন করেন প্রতি বছর আর ওমরায় যান প্রতি মাসে। আপনি তো হালাল খোর না, আপনি হারাম খোর। আপনি কখনো আল্লাহর দোস্ত হওয়ার সুযোগ নাই। আপনি আল্লাহর দোস্ত হওয়ার সুযোগ নাই। হারাম খোর কখনো আল্লাহর দোস্ত হতে পারে না। বঙ্গবন্ধুর বিরুদ্ধে স্লোগান দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে হাদিয়া নেওয়া যায়, কথা বলেন না কেন? বঙ্গবন্ধুর বিরুদ্ধে স্লোগান দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার পাওয়া যায় না, পানিশমেন্ট পাওয়া যায়। আল্লাহর আইন লঙ্ঘন করে আল্লাহর ঘরে গেলে
বন্ধু হওয়া যায় না, শত্রু হওয়া যায়। মুহতারাম হাজরিন, কথাগুলি ঠান্ডা মাথায় ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। তাহলে মুহতারাম হাজরিন, আমাদের দেশের মানুষ আমরা কয়জন হালাল টাকা নিয়ে হজে যাচ্ছি? 2 নাম্বার, হজ কবুল হওয়ার জন্য 2 নাম্বার মান হাজ্জা লিল্লাহ। প্রথম শর্ত মান হাজ্জা লিল্লাহ, হজটা হতে হবে কার জন্য? শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আমাদের দেশে আমরা যারা এখন হজে যাচ্ছি তাদের হজটা কার জন্য? আমি একটা কথা বললি আপনি বুঝবেন। সাধারণ, আপনারা তো সাধারণ মানুষ, আমার মতো হুজুরেরাও ওমরার সফর যখন শুরু করে, হজের সফর যখন শুরু করে, ঘর থেকে বের হতেই সেলফি উঠায়া ছেড়ে দিল। চললাম বরকতময় এক সফরের উদ্দেশ্যে মক্কার পথে। আমি জিজ্ঞেস করতে চাই, সেলফি উঠায়া চললাম দোস্ত আহবাবদের কাছে দোয়া চাই, কাবার পথে চললাম, আপনি কাকে দেখাবার জন্য হজ করতে যাচ্ছেন? এরপরে আবার এহরামের কাপড় পরার পরে আরো একটা সেলফি উঠায়। আল্লাহর মেহেরবানিতে এহরামের কাপড়, এখন এহরাম কাজ কমপ্লিট করে তলবিয়ে পড়তে আছি। এর চাইতেও বড় গাদ্দার আর দুঃসাহস মুসলমান, সেটি হলো আল্লাহ পাকের ঘরে গিয়ে, আল্লাহর ঘর সামনে নিয়ে এহরামের কাপড় পরা অবস্থায় সেলফি উঠায় ছেড়ে দেয়। এদের চাইতে বড় গাদ্দার, এদের চাইতে বড় দুঃসাহসী আল্লাহর জমিনে আর হতে পারে না। আপনারা আমার কথাগুলো, শব্দগুলো ভালো করে বুঝবেন। মুহতারাম হাজরিন, আমাদের দেশে রাজনৈতিক প্রতিহিংসা চরমে। ঠিক বললাম? আমাদের দেশে রাজনৈতিক প্রতিহিংসা চরমে। কি পরিমাণ? আপন ভাই তার আপন ভাইকে রাজনৈতিক প্রতিপক্ষ হওয়ার কারণে নির্মমভাবে খুন করে। এটা আমাদের দেশে হয়েছে না হয় নাই? এটা লজ্জাজনক, দুঃখজনক। এটা লজ্জাজনক, দুঃখজনক। কেবলমাত্র রাজনৈতিক প্রতিপক্ষ হওয়ার কারণে আপন ভাই তার ভাইয়ের খুনি হয়। তারপরেও আমাদের দেশেগুলো হয়। তারপরেও দেখবেন একটা জিনিস, আওয়ামী লীগের কাউন্সিলে যদি বিএনপির নেতাদেরকে দাওয়াত করা হয়, বিএনপির নেতারা বাইরে আওয়ামী লীগের বিরুদ্ধে যতই বক্তব্য দেয়, আওয়ামী লীগের কাউন্সিলে গিয়ে কিন্তু ওই দলের পক্ষেই বক্তব্য দেয়। বিএনপির কাউন্সিলে আওয়ামী লীগের নেতাদেরকে ডাক দিলে, জাতীয় কাউন্সিলে আওয়ামী লীগের নেতারা গিয়ে তখন বিএনপির ভালো কাজের কথাগুলাই তুলে ধরে। বিএনপির কোনো অফিসে আওয়ামী লীগের লোকদেরকে দাওয়াত দিলে বিএনপির অফিসে গিয়ে বিএনপির বিরুদ্ধে কথা বলে না। আওয়ামী লীগের অফিসে বিএনপিদেরকে দাওয়াত দিলে আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির লোকেরা কথা বলে না। আর আমরা কত বড় গাদ্দার, দুঃসাহস! আল্লাহর ঘরে গিয়ে আল্লাহর হুকুম লঙ্ঘন করতেছি, সাহসটা কত! সেলফি উঠানো জায়েজ? সেলফি উঠানো জায়েজ? প্রয়োজনের ক্ষেত্রে ছবি উঠানের বৈধতার কথা বলেছে উলামায়ে কেরাম। বুখারী শরীফের হাদিস, অপ্রয়োজনীয় ছবি যে উঠায় তার উপরে আল্লাহ পাকের লানত। অথচ সেটা উঠায় ছেড়ে দিল। জিজ্ঞেস করতে চাই, আল্লাহর সন্তুষ্টির জন্যই গেছে না হাজির সিল লাগাবার জন্য গেছে? কথা বলেন না কেন? সিলটা যাতে সকলেই জানতে পারে, এই জন্য বারবার সেলফি তুলতেছে। তাহলে এখানেও হজ শেষ, টাকার ব্যাপারেও হজ শেষ, নিয়তের কাছেও হজ শেষ। এরপরে ওয়ালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক, আরো কত শর্ত আছে, সেগুলি বলতে চাই না। এখন আপনারা বলেন তো দেখি, সবচাইতে সংক্ষিপ্ত পথ হলো মাত্র 5 থেকে 6 দিনে আল্লাহর ওলি হওয়া, হজ। কিন্তু এই পদ্ধতিতে আমরা সবাই কি ওলি হতে পারবো? কেন? আমাদের তো পাখা নাই যে মক্কায় উড়ে যাব, টাকা নাই যে উড়োজাহাজে করে যাব। কথা বলেন? পাখা নাই যে উড়ে যাব, টাকা নাই যে উড়োজাহাজে করে যাব। ইচ্ছা হইলেও আমরা এই পদ্ধতিতে সবাই আল্লাহর ওলি হতে পারব না। তাহলে এখন আল্লাহর ওলি হতে চাইলে পথ কয়টা বাকি আছে? মাশাআল্লাহ, যদি বলেন কয়টা? সেই একটা কোর্সের নামই হচ্ছে রমজানুল মুবারকের রোজা। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন।
রমজানুল মোবারকের 30টা রোজা দিয়ে নিঃসন্দেহে একজন মানুষ তার অন্তরের ভিতরে তাকওয়ার খোদাভীতির বন্ধুরা আমার মেশিন চালু হয়ে যায়। আর যেই লোকটার অন্তরের ভিতরে খোদাভীতি তাকওয়া চালু হয়, এই লোকটাই আল্লাহ পাকের বন্ধু হয়ে যায়। বিষয়টা আপনাদেরকে সুন্দর করে বুঝাবার জন্য বলি, খুব ভালো করে মনে রাখবেন, খুব ভালো করে মনে রাখবেন। মুসলমান আমাদের মনের ভিতরে কিন্তু প্রশ্ন আছে, হুজুর আপনি তো বললেন এক রমজানের 30 রোজা দিয়েই আল্লাহ পাকের বন্ধু হওয়া যায়, ওলি হওয়া যায়, মুত্তাকি হওয়া যায়, কিন্তু আমরা 40 বছর পর্যন্ত রোজা রেখেও আল্লাহর বন্ধু হতে পারলাম না, মুত্তাকি হতে পারলাম না। তার কারণ কি? তার কারণটা বন্ধুরা আমার বুঝতে চাইলে খুব ভালো করে বুঝতে হবে। আমরা তো মসজিদের ছাদের উপরেই আছি এখন। ধরে নেন মাহফিলের এই প্যান্ডেলটাই একটা মসজিদ। মসজিদের যতটুকুন স্পেস আছে তাতে এই মসজিদটাকে শীতল করার জন্য 8 টন বন্ধুরা আমার এসি লাগায়া, 8 টন এসি চালায়া দিলেই, মিডিয়াম চালাইলেই পুরা মসজিদটা ঠান্ডা হয়ে যাবে। সেখানে 8 টনের পরিবর্তে 3 8 24 টন এসি যদি লাগায়া দেই, লাগানোর পরে যদি একটা কাজ করি, স্বাভাবিকভাবে মসজিদের 4 দিকে ওয়াল হয়। পশ্চিম দিকের ওয়ালের ভিতরে কোনো দরজা জানালা থাকে না, উত্তর দক্ষিণ ওয়ালের ভিতরে দরজা জানালা থাকে, পূর্ব দিকের ওয়ালের ভিতরে দরজা থাকে, জানালা থাকে। ধরে নেন উত্তর আর দক্ষিণ ওয়ালের ভিতরে 8 দুগুণে 16টা জানালা আছে, আর পূর্ব দিকের ওয়ালের ভিতরে 2টা জানালা আর 4টা দরজা আছে। এই রুমটাকে, মসজিদটাকে শীতল করার জন্য 8 টন এসি চালিয়ে দিলেই 100% শীতল হবে। সেখানে 24 টন এসি চালায় দিলাম, কিন্তু সবগুলি দরজা জানালা খোলা রাখলাম। বলুন তো দেখি এখন কি পরিমাণে ঠান্ডা হবে? 8 টনের পরিবর্তে 24 টন চালাইলাম এসি, হাই পাওয়ার চালাইলাম, কিন্তু দরজা জানালা সব খোলা রাখলাম। বলুন তো দেখি কি পরিমাণে ঠান্ডা হবে? কিছুই কি হবে না? কিছু হবে। ভুল বলতেছেন, কিছু তো হবে, কারণ এসির ভিতর থেকে তো ঠান্ডা বাতাস বের হচ্ছে, বাট সেই ঠান্ডাটা থাকবে না। কেন? চতুর্দিকে দরজা জানালা খোলা। এমতো অবস্থায় যদি হঠাৎ করে নামাজ পড়তে পড়তে বিদ্যুৎ চলে যায়, তাহলে দেখবেন বিদ্যুৎ চলে যাওয়ার পর সেকেন্ডের কাঁটাটা ঘুরে আবার উপরে আসার আগেই মুসল্লিদের শরীর থেকে ঘাম ঝরতে থাকবে। মুহতারাম হাজিরিন, কেন? কারণ 24 টন এসি চালাইলে কি হবে? এই শীতলতাকে সংরক্ষণের ব্যবস্থা হয় নাই, এই কারণে অবস্থা এত জটিল। পক্ষান্তরে সবগুলি দরজা জানালা যদি বন্ধ করে দেন, এরপরে 16 টন এসি বন্ধ করে মাত্র 8 টন চালান, আর যদি পাওয়ারটা হাই দেন, আর ইমাম সাহেব হুজুর যদি একটু লম্বা সূরা দিয়ে এশার নামাজ শুরু করে, তাহলে দেখবেন 3 রাকাত শেষ হতে না হতেই যাদের একটু প্রেশার, একটু আছে, লো আছে, যারা একটু বয়স্ক মানুষ, দেখবেন তাদের ভিতরে কাঁপ, শীত শুরু হয়ে যাবে। 4 নম্বরের রাকাত কমপ্লিট করে আসসালামু আলাইকুম বলতে দেরি হবে, আর একদিকে সালাম ফিরানোর আগেই বৃদ্ধ লোকেরা বলবে, মুয়াজ্জিন সাহেব এসি কমায় দেন, শীতে বাঁচতেছি না, না হয় কম্বল নিয়ে এসে দেন। 16 টন বন্ধ করেছে, মাত্র 8 টন চালু করেছে, তাই এত শীত। কেন? কারণ এটাকে শীতল করতে 8 টনেরই দরকার, আর টোটালটা হাই পাওয়ার দিয়েছে, একটু বাইরে যেতে দেয় নাই, পুরাটা সংরক্ষণ করেছে। এমতো অবস্থায় যদি এশার সালামের সাথে সাথে বিদ্যুৎ চলেও যায়, তাহলে হুজুর যদি সূরা কেরাতে তারাবি পড়েন, আমার বিশ্বাস 40 মিনিট 50 মিনিটের তারাবি পড়বেন, এর ভিতরে কারো শরীর থেকে ঘাম ঝরবে না, এতক্ষণ ঠান্ডাই থাকবে। কেন? শীতলতাকে সংরক্ষণ করা হয়েছে, এজন্য ঠান্ডা থাকবে। দোস্ত, 1 বছর রমজানের রোজা দিয়েই 100% মুত্তাকি হতে পারবেন। শর্ত হলো আমার বডির দরজা জানালা বন্ধ করে রোজার তাকওয়ার মেশিন চালাইতে হবে। দরজা জানালা একেবারে খোলা, সাতটা কোনো রকম আছে, দরজা জানালা
একেবারে খোলা, ছাদটা কোনো রকম আছে। যতই হাই পাওয়ারের এসি চালান কখনোই কাঙ্ক্ষিত মানের শীতল হবে না। আমরা 40 বছর পর্যন্ত রোজা রেখেছি, কিন্তু আমাদের বডির দরজা জানালা সব খোলা রেখেছি, এই কারণে শীতল হয় নাই। আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দেই, আমার কথা না, বিশ্বনন্দিত শেখুল হাদিস আল্লামা জাকারি রহমতুল্লাহ আলাইহি ফাজাইলে আমালের ভিতরে লিখেছেন, 6 শর্ত মেইনটেইন করে কোনো একজন মুসলমান জীবনের একটা রমজান যদি পালন করতে পারে, তাহলে 30টা রোজা দিয়েই সে 100% আল্লাহর বন্ধু হয়ে যাবে। রমজানের রোজা দিয়া তাকওয়া, আল্লাহর ভয় কিন্তু ঠিকই ঢোকে। রমজানের রোজার মাধ্যমে আল্লাহর ভয় ঠিকই ঢোকে। যদি বলেন কেমনে, আপনারা আমি একটা কথা বললে বুঝবেন। ধরে নেন একজন মানুষ রোজা রেখেছে, 30 তলা বিল্ডিং এর মালিক সে, টোটাল বিল্ডিং এ একজন মানুষও নেই, একদম 15 নাম্বার তালাতে সে একা। তার ওই ঘরের ভিতরে 50 আইটেমের কোল্ড ড্রিঙ্কস আছে, 50 আইটেমের। এতটাই গরম, একদম দাবদহ, দিল ফেটে চৌচির তৃষ্ণায় কাতর, মনে চাইতেছে একটু পানি পান করতে। কোল্ড ড্রিঙ্কস 50 আইটেম আছে। এরপরে উনি যদি 50-12 ওই রুমের ভিতরে একবার আঙ্গুরের জুস, আবার আপেলের জুস, আবার কমলার জুস, আবার আমের জুস, 50 আইটেমের জুস পান করে, কেউ দেখবে না। এরপরেও কোনো রোজাদার কি রোজা রেখে এই সুযোগ গ্রহণ করেছে? কেন? কার ভয়ে? একটু জোরে বলেন, কার ভয়ে? কেউ দেখবে না, আল্লাহর ভয়ে। তাহলে বোঝা গেল রোজার দ্বারায় আল্লাহর ভয় ভিতরে ঢুকে গেছে। মুসলমান ভাইরানি আমার ভালো করে বুঝবেন, যদি কোনো একজন যুবক এমন হয়, তাগড়া জওয়ান, যৌবনের চূড়ান্ত বাহার, যৌবনের একটা ফোঁটাও বৈধ অবৈধ কোনো পদ্ধতিতেই সে ইউজ করে নাই, ব্যবহার করে নাই, নষ্ট করে নাই। এই যুবক আরবের মরুভূমিতে পথ চলতেছিল দিনের বেলায়। বন্ধুরা আমার, পথগুলি চলতে চলতে এমন জায়গায় চলে গেল, চতুর্দিকে 100 কিলো স্কয়ার, কোনো মানব দানব, কোনো জানোয়ার কিচ্ছু নাই। মাঝখানে দেখা মিলল 2021 সালের মিস ওয়ার্ল্ডের সঙ্গে, বিশ্ব সুন্দরীর সঙ্গে। আর ওই বিশ্ব সুন্দরী এই রোজাদার যুবককে যদি ডেকে বলে, যুবক, তোমার যৌবনের 1 ফোঁটা এখন পর্যন্ত তুমি ব্যবহার করো নাই, তোমার ভিতরে যৌবনের চাহিদা চরম, তুমি আমারে চিনো নাকি? আমি তো 2021-এর মিস ওয়ার্ল্ড বিশ্ব সুন্দরী। আমাকে 1 ঘন্টা কাছে পাওয়ার জন্য দুনিয়ার কোটিপতি নেতারা আমাকে কোটি কোটি মিলিয়ন ডলার অফার করেছে, কিন্তু আমি কাউকে দেহ দেই নাই। আসো যুবক, আমি এখন তোমাকে ফ্রি দেহ দিয়া দিলাম। বলুন তো দেখি, এই লোকটা যদি রোজা রেখে থাকে, এই বিশ্ব সুন্দরীর এই আমন্ত্রণ কোনোদিন গ্রহণ করতে পারে নাকি? কার ভয়? আরো জোরে বলেন, কার ভয়? পৃথিবীর কেউ দেখবে না, মানব তো নেই, দানব নেই, নেই কোনো পশু পাখি সেখানে। শুধুমাত্র কেবলমাত্র ধু চেটিয়াল ময়দানে বিশ্ব সুন্দরী আর বিশ্বের সবচেয়ে যৌবনের বাহারওয়ালা, রূপের বাহারওয়ালা, যৌবনের বাহারওয়ালা তাগড়া জওয়ান, তারপরেও সে এই অপকর্মে আগাইতে পারে না। কার ভয়ে? আল্লাহর ভয়ে। তাহলে বোঝা গেল রোজা রাখার দ্বারায় আল্লাহর ভয়ের মেশিন ভিতরে চালু হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু সব ক্ষেত্রে আল্লাহর ভয়টা আমরা দেখাইতে পারি না। যেমন রোজা রেখে কেউ পানি পান করে না, যত তৃষ্ণাই লাগুক। রোজা রেখে কেউ স্ত্রী সহবাস করতে যায় না, যতই যৌবন নতুন স্ত্রী হোক না কেন। কিন্তু রোজা রাখার পরেও চোখ কন্ট্রোল করতে পারে না। কথা বলেন না কেন? রোজা রাখার পরেও কান কন্ট্রোল করতে পারে না। তো চোখ কন্ট্রোল করতে পারলো না রোজা রাখার পরে, তো এখানেও আর আল্লাহর ভয় কাজ করলো না কেন? ওই যে কারণ দরজা জানালা খোলা থাকার কারণে পুরাপুরি আল্লাহর ভয় ভিতরে ঢোকে নাই। যতটুকু ঢুকছে, রোজা যতদিন ছিল ততদিন। এই জন্য দেখবেন যতদিন রোজা আছে ততদিন মাথায় টুপি। শেষের দিন ইফতার করার পরে নামাজটা পড়ে এসে টুপিটা নিল পকেটে। পরের দিন ঈদের নামাজ পড়ার পরে পকেটের টুপি নেন শোকেসে রেখে দিল। 7 দিন পরে বের করতেও পারে, নাও করতে পারে। ঠিক বললাম না? ঠিক বললাম?
রোজার ভিতরে টুপি খোলে নেই। পহেলা রমজান থেকে 30 রমজান পর্যন্ত রোজাদার ব্যক্তি তার গালের ভিতরে ছুরি লাগায় নাই। ছুরি লাগান বুঝেন না কি করে নাই? সেভ করে নাই। পহেলা রমজান থেকে 30 রমজান পর্যন্ত সেভ করে নাই। কিন্তু বলুন তো দেখি, ঈদগাহ মাঠে যাওয়ার আগে, কথা বলেন না কেন, ঈদগাহ মাঠে যাওয়ার আগে চিন্তা করে যেই পরিমাণে বড় হয়েছে ভিতর থেকে যদি ওই পরিমাণে খুঁড়ে তোলা যেত, এই পরিমাণে সেভ করার জন্য চেষ্টা করে। তাহলে রমজান মাসে খুর লাগায় নাই কার ভয়ে? কিন্তু রমজান চলে যাওয়ার সাথে সাথে সেই ভয়টা আর নাই। কেন? কারণ আমি আমার দরজা জানালা বন্ধ করে রোজা রাখতে পারি নাই, তাই আমার ভিতরে আল্লাহর ভয়টা 100% ঢোকে নাই। মুসলমান ভাইরা রে আমার, যত দূর পর্যন্ত মাইকের আওয়াজ যায়, মা বোন ভাইদেরকেও বলবো, 6 শর্ত মেনে যদি রমজানের রোজা রাখতে পারি আমি গ্যারান্টি দিয়ে বলে গেলাম, আগামী মাসের 1 বছরের রমজানের রোজা দিয়ে আমি আল্লাহর বান্দা, আল্লাহর বন্ধু হয়ে যাব। মা বোনেরা, আল্লাহ পাকের বান্দি, আল্লাহ পাকের বন্ধু হয়ে যাবে। যেই 6 শর্ত মেনে রমজানের রোজা রাখলে আমি 100% মুত্তাকি হব, আল্লাহর বন্ধু হব, সেই 6 শর্ত আপনাদের খেদমতে বলি। 1 নাম্বার, খুব ভালো করে বুঝবেন, রোজা বলা হয় সুবহে সাদেক থেকে সূর্য অস্ত পর্যন্ত নিয়তের সাথে পানাহার আর কামাচার থেকে বিরত থাকা, এর নাম হলো রোজা। শুধুমাত্র কেবলমাত্র পেট আর লজ্জাস্থানকে কন্ট্রোল করলেই রোজা হয় না, ওর সাথে সাথে চোখের দরজাটাও বন্ধ রাখা দরকার। মসজিদের দরজা আর জানালা যেমন বন্ধ ছাড়া 100% ঠান্ডা হয় না এসি চালাইলেও, রোজা রাখার দ্বারায় 100% আল্লাহর ভয় অন্তরে ঢুকবে না চোখ খোলা রাখলে। হুজুর তালি চোখ বন্ধ করে চলবো কেমনে? বন্ধ করা দরকার নাই, নিয়ন্ত্রণ করলেই হবে। বন্ধ করা দরকার নেই, কথা বলেন না কেন, কন্ট্রোল করলেই হবে। নাম্বার 1 চোখ কন্ট্রোল। এখন বলেন তো দেখি, রমজান মাসে কি আমাদের চোখ কন্ট্রোলে থাকে? না। 2 নাম্বার বন্ধুরা আমার, মুখ কন্ট্রোল। চোখ দিয়ে যেমন কুদৃষ্টি করা যাবে না, মুখ দিয়ে তেমন কথা বলা যাবে না। 3 নাম্বারে বন্ধুরা আমার, কান কন্ট্রোল। তার মানে কান দিয়া কথা শোনা যাবে না। মনে রাখবেন, কোনো মুসলমান যদি রোজা রাখার পরে সে তার চোখ মুখ কানটাকে যদি কন্ট্রোল না করলো, আল্লাহ পাকের রাসূল বলেন ওই লোকের উপবাস থাকার কোনো প্রয়োজন নাই। রোজা রাখছো তুমি, অথচ চোখ কন্ট্রোল করতে পারো না, অথচ জবান কন্ট্রোল করতে পারো না, কান কন্ট্রোল করতে পারো না। বিশ্বনবীজির যুগে 2 জন মহিলা রোজা রাখার পরে এতটাই নার্ভাস হয়ে গেল যে এখন বাঁচেই না। বিশ্বনবীজির একজন সাহাবী দৌড়ে এসে আল্লাহর পয়গম্বরকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের 2 জন মহিলা রোজা রাখার পরে এতটাই নার্ভাস হয়ে গেছে, আপনি ওদেরকে এখন ইফতার করার অনুমতি দিন, কারণ এখনো ইফতারের লম্বা টাইম। এত লম্বা টাইম পর্যন্ত এই 2 মহিলা বেঁচে থাকবে না, একটু প্লিজ আপনি অনুমতি দিন, তারা যেন জীবনটা বাঁচায় নেয়। আল্লাহর পয়গম্বর উত্তর করলেন, সাহাবী, তুমি আমি যা বলি তাই শোনো, তাই করো। বলে কি? 2টা পাত্র তুমি তোমার হাতে নাও, আর এই 2 পাত্র 2 মহিলার কাছে পাঠিয়ে দাও, আর বলো রাসূল বলেছেন 2 পাত্রের ভিতরে তারা যেন স্বেচ্ছায় বমি করে দেয়। সাহাবী শেষ পর্যন্ত চাই করলো, বিশ্বনবীজির হুকুম মেনে 2 পাত্র নিয়ে 2 মহিলার কাছে পাঠিয়ে দিল, বলল তোমরা স্বেচ্ছায় পাত্রের ভিতরে বমি করো। 2 জন নারী যখন স্বেচ্ছায় পাত্রের ভিতরে বমি করলো, বমিতে পেট থেকে মুখ দিয়ে যা বেরিয়ে আসলো, এগুলি দেখার পরে 2 মহিলাও আশ্চর্যান্বিত। দর্শক মণ্ডলী বন্ধুরা আমার, মহা আশ্চর্য হয়ে গেল, কারণ 2 জন দেখতে পেল পাত্রের ভিতরে মুখ দিয়ে বেরিয়ে এসেছে তাজা রক্ত আর গোশত। 2 জন রোজাদার নারী ভাবতেছিলেন, আমরা তো তামাম দিন খানা খাই নাই, রোজাই রেখেছি, সাহারিতে যা খেয়েছিলাম তার ভিতরে তো গোশতের আইটেম ছিল না, এরপরেও তাজা রক্ত আর গোশত কোথা থেকে এলো? সকলেই আশ্চর্যান্বিত হয়ে নবীজির কাছে চলে গেলে রাহমাতুল আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিলেন, বললেন শোনো, এই জন্যই তো 2 জন মহিলা এত নার্ভাস হয়ে গেছে,
ওরা রোজা রাখার পরেও মুখ আর কান কন্ট্রোল করতে পারে নাই। রোজা রেখেছে, মুখ কন্ট্রোল করে নাই। একজন গীবত বলতেছিল মজায় মজায়, আর একজন কান দিয়ে গীবতের কথাগুলি শ্রবণ করতেছিল মজায় মজায়। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তো আগেই বলেছেন, আয়ুহিব্বু আহাদুকুম আন তাকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। মুসলমান ভাইরা আমার, কেউ কারো গীবত করা মনে এটা কেমন? আপন মরা ভাইয়ের গোশত খাওয়ার শামিল। আল্লাহর পয়গম্বরের মুজিজা হিসাবে আল্লাহ পাক তা দেখায় দিয়েছেন। এজন্য মনে রাখতে হবে, আমরা বন্ধুরা আমার, রোজা রাখার পরে গুনার কাজ বন্ধ না করলে রোজার দ্বারায় কষ্ট হবে, আল্লাহ পাকের বন্ধুত্বের চেয়ার নষ্ট হবে। যৌবক যদি কন্ট্রোল করতে না পারি, তাহলে রোজার দ্বারায় আমার কষ্ট হবে, আর আল্লাহ পাকের বন্ধুত্বের চেয়ার যেটা আমার জন্য আল্লাহ পাক বাজেট দিয়েছিলেন এটা নষ্ট হবে। এ চেয়ার থেকে আমি বঞ্চিত হব। এজন্য আমরা কি পারবো? মাত্র একটা মাস নিজেকে কন্ট্রোল করলেই সারা জীবনের গুনাহ মাফ হয়ে আমি আল্লাহর ওলি হয়ে যাব, আল্লাহর বন্ধু হব। এত বড় সুযোগ তো হাতছাড়া করার প্রশ্নই আসে না। কিন্তু বন্ধু হতে চাইলে শুধু পেটকে দিয়ে আর লজ্জাস্থানকে কন্ট্রোল করলেই হবে না, চোখ কন্ট্রোল করতে হবে, 24 ঘন্টা অবজার্ভ করতে হবে, মনিটর করতে হবে, মনিটর রাখতে হবে, কখনোই অপথে না যায়। মুক্তর কারণে যেন আমার আল্লাহর বন্ধুত্বের চেয়ার নষ্ট না হয়, আমি আমার সাথে কন্ট্যাক্ট করব। এই কাজগুলি যদি করতে যান, সরকার বাধা দিবে, প্রশাসন বাধা দিবে। কথা বলেন, সমাজ কি আপনার বিরুদ্ধে বেঁকে বসবে? স্ত্রী কি আপনার বিরুদ্ধে কথা বলবে? কখনোই না, কখনোই না। তারপরেও কেন পারবো না? তারপরেও কেন পারবো না? চতুর্থ নাম্বার, তিনটা তো কন্ট্রোল, চতুর্থ নাম্বার অঙ্গ প্রত্যঙ্গ কন্ট্রোল। অঙ্গ প্রত্যঙ্গ দিয়েও কোনো গুনার কাজ করা যাবে না। রোজা রাখলাম, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে গুনাহ করলাম, কি জুয়া খেললাম বা অন্যর কোনো ক্ষতি করলাম হাত পা দিয়ে, তাহলে আমার এই আল্লাহ পাকের বন্ধুত্বের চেয়ার থেকে বঞ্চিত হয়ে যাব। মুসলমান ভাইরা রে আমার, 5 নাম্বার আরো একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটি হলো সাহারি আর ইফতারের ভিতরে খেতে হবে 100% হালাল খাবার। সাহারিতে যদি 15 আইটেমের খাবার হয় আর ইফতারে যদি 45 আইটেমের খাবার হয়, কিন্তু এগুলি যদি হালাল টাকায় না হয়, তাহলে বন্ধুরা আমার, জীবনেও কোনোদিন আল্লাহ পাকের বন্ধু হওয়ার সুযোগ নাই। এখন তো রমজান মাসে অনেক আইটেম ইফতার, এটা ফ্যাশন, এটা ফ্যাশন, এটা গর্ব, এটা অহংকার, এটা একটা ভাব, কিন্তু এটা হালাল না হারাম এগুলি নাই। আমার দেশের অনেক লোক এমন আছে, মাত্র রমজান মাসে নামাজ পড়ে অফিসে ঢুকছে, উনি সরকারি কোনো কর্মকর্তা কর্মচারী, কাজের জন্য আগে থেকে মিটানো আছে। পরে যখন ওই লোক ঘুষ দিতে আসছে, সে নাকি বলে টেবিলটা কি বলে, ডেস্কটা এই কি, এটা কি বলে, ডয়ারটা টান দিয়ে বলে, আমি রমজান মাস রোজা রেখেছি, মাত্র হজ করে নামাজ পড়ে আসলাম, আমি এই হারাম টাকা হাত দিয়ে ছোব না, এখানে রেখে দেন। আমি কয়েকদিন আগে, নাম বলবো না, আমাদেরই এক শ্রেণীর ভাই আমার দেশের একটা গাড়ি ধরছে। আমি ঢাকা শহরে, আমি তো আলহামদুলিল্লাহ 2টা মসজিদে জুমার নামাজ পড়াই, 2টা মসজিদে। ওয়াজ তো সারা বছরে একদিন করতেছেন। জুমার নামাজ কি সারা বছরে একদিনই হয় নাকি? সপ্তাহে একদিন হয়। ঢাকা শহরের রামপুরা বনশ্রী মসজিদে যেখানে জুমার নামাজ পড়াই, আমি গত জুমার আগের জুমা পড়াইছি। ঠোঙ্গাতে টাকা আসছে 1,22,800 সামথিং। কয়জন মুসল্লি হতে পারে? স্টাফ কোয়ার্টার রোড ওয়ান ওয়ে, এক সাইড পুরাটা জ্যাম হয়ে যায়। 8 থেকে 10,000 মুসল্লি, 20, 25, 30 কিলো দূর থেকে মানুষ, 100 কিলোমিটার দূর থেকেও মানুষ ওখানে নামাজ পড়তে আসে। আর একটা পড়াই যে আমাদের বেলকুচির আল আমান বাহেলা মসজিদে, এখানে 1 জুমা পড়াই, ওইখানে 3 জুমা পড়াই। আলহামদুলিল্লাহ,
কারণ ওই যে রুচির কম বেশি আছে। আমার সিরাজগঞ্জের মানুষের রুচি হলো টান টান, খালি সুর আর সুর, কুকিল কণ্ঠ, কি বললো আর কি শুনলো আর কি নিয়ে গেল, এটার কোনো চিন্তা, কথা বলেন না কেন, নেই। এগুলির কোনো ফিকির নেই। মুহতারাম হাজিরিন, আল্লাহ শুকুর, আমি গর্ব করতে বলতেছি, আল্লাহ শুকুর, আল্লাহর মেহেরবানি। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাটা বলতেছিলাম সেটা হলো অনেক আইটেম করবে, কিন্তু হালাল না হারাম এগুলির চিন্তা নাই। তো ঢাকা শহরে যেমন নামাজ পড়ায় যাচ্ছিলাম, মনে আছে আপনাদের? তো এক ভদ্রলোক গাড়ি একটা দাঁড় করাইল। দাঁড় করানোর পরে ওই ড্রাইভার কিছু পকেট থেকে বের করে যেই দিতে লাগছে, আল্লাহ কি যে গরম! আমি গাড়ির ভিতর দিকে জানাল দেখলি, তাকে দেখতেছি যে কি করে আমার ভাই, দেখি। পরে ওকে মারতে উদ্যত হলো। পরে করলো কি ওই ছেলেটা, টাকা আরো কিছু দিয়ে সিগারেটের খাপের ভিতরে এরকম একটা সাদা কাগজের ভিতরে পেঁচায়া ওনার হাতে না দিয়ে এক জায়গায় রেখে আসলেন। সাথে সাথে উনি গাড়িটা ছেড়ে দিলেন। কিছুক্ষণ পরে উনি এটা নিয়ে পকেটের ভিতরে ঢুকায় নিলেন। তাইলে তো আর হারাম হলো না। উনি তো ওনার কাছ থেকে নেন নাই, পড়া টাকা নিয়েছেন। কথা বলেন না কেন? হারাম খায়া 50 আইটেম আল্লাহর বন্ধু হওয়া যাবে না। হালাল যদি এমন হয়, সাহারিতে হালাল খাইতে গিয়া শুধু পান্তা ভাত, ইফতারে হালাল খাইতে গিয়ে একটা খেজুর অথবা শুধু পানি, তাও আল্লাহর বন্ধু হওয়া যাবে। কিন্তু 50 আইটেমের হারাম খায়া আল্লাহর বন্ধু হওয়ার সুযোগ নেই। 5 নম্বরে আরো একটা গুরুত্বপূর্ণ শর্ত হলো হালাল খাবার হতে হবে, ঠিক আছে, এরপরেও ইফতার করতে গিয়া উদর ভরে খাওয়া যাবে না। ইফতার করতে গিয়ে একবারে 2 কেজি ওবাল্য এটা খাওয়া যাবে না। কেন? এটার দ্বারায় 2টা জিনিস নষ্ট হয়, সুস্থতা নষ্ট হয়, তাকওয়া নষ্ট হয়, রোজার উদ্দেশ্য নষ্ট হয়, সুস্থতাও নষ্ট হয়। সারাদিন স্টমাক এমটি ছিল, হঠাৎ করে যদি আপনি অনেক বেশি 3 কেজি চাপায়া দিলেন, স্বাস্থ্যের সমস্যা হবে। আপনাদেরকে সহজে বুঝবার জন্য একটা মিসাল দিলে ভালো বুঝবেন, আমার যুবক ভাইরা বুঝবে। গাড়ি আপনার এফআসি হোক আর ফেজার হোক আর এফজেড হোক আর যেটাই হোক, স্টার্ট দিয়েই 4 নাম্বার গিয়ারে দিয়ে এরপরে যদি পিক আপ টানেন, তাহলে কি কত জোরে দৌড় দেয়, কথা বলেন না কেন? যাবে না, বন্ধ হয়ে যাবে, পাস করে বন্ধ হয়ে যাবে। যত দামি গাড়ি হোক, স্টার্ট দিয়েই 4-5 নাম্বার গিয়ারে দেওয়ার সাথে সাথে পিক আপ টানলে বন্ধ। কি করতে হবে তাইলে? স্টার্ট দিয়ে প্রথমে 1 গিয়ার দিয়ে একটু রান তুলতে হবে, এরপরে আরেকটা গিয়ার ফেলতে হবে, আরো একটু রান তুলতে হবে, এরপরে আরেক গিয়ার ফেলতে হবে, আরো একটু রান তুলতে হবে, এরপরে 4 নাম্বার গিয়ার ফেলায় দেন, এরপরে আপনি পিক আপ টানেন, এত জোরে টানবেন প্রয়োজনে আপনাকে ফালায়া হুন্ডা একা যাবে, তাও বন্ধ হবে না। ঠিক বললাম না? ঠিক বললাম? মুহতারাম হাজরিন, একটা হুন্ডা সে যদি স্টার্ট করার পরে 4 নাম্বার গিয়ারে দিলে সে যদি বন্ধ হয়, সুবহে সাদেক থেকে সূর্য অস্ত পর্যন্ত 16 ঘন্টা পেটটা একদম খালি ছিল, হঠাৎ করে 3.5 কেজি চাপায় দিলেন নাম্বার 4 গিয়ার, তাহলে আপনার সুস্থতাও নষ্ট হয়ে যাবে, সাথে সাথে তাকওয়া যেটা এটাও নষ্ট হয়ে যাবে। এই জন্যে মুসলমান ভাইরা রে আমার, 5 নম্বরের ক হলো সাহারি আর ইফতারে হারাম খেতে হবে না, হালাল। খ হলো হালাল খাওয়ার পরেও ইফতারের ভিতরে উদর ভরে খাওয়া যাবে না, একটু বন্ধুরা আমার শর্ট রেখে খাওয়া বন্ধ করতে হবে। 6 নাম্বার খুব ভালো করে বুঝবেন, 6 নাম্বার যেই শর্তটা মানলেই মাত্র 30টা রমজানের রোজা দিয়ে আমি আল্লাহ পাকের বন্ধু হয়ে যাব। 6 নাম্বার হলো এত কিছু করার পরেও আমার ভিতরে কোনো ভাব আসা যাবে না। আমাদের দেশের কিছু মানুষকে বলতে শুনি, মাদ্রাসার সেক্রেটারি, মসজিদের সভাপতি, মুহতারাম হাজিরিন, অথবা হেলথ কম কি বলে এতিমখানার সভাপতি, অথবা মাদ্রাসার মোতাওয়াল্লি কি বলে, হুজুরদের সামনে এসে বলে, আমি তো হুজুর টাকা গুনে গুনে যাকাত দেই, আমার টাকা তো নষ্ট হওয়ার কথা না।
বাপরে বাপ, ভাবটা কি! মনে হয় যে গুনে গুনে জাকাত দিয়া মালিককে ঠেকায় রাখছে। মালিক যদি একটু এদিক সেদিক করে তাহলে খবর আছে। আমি তো 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আমার তো এরকম হওয়ার কথা না। তুমি কি কসুর নামাজ পড়ো মিয়া, কি কচুর নামাজ পড়ো? মুহাম্মাদুর রাসূলুল্লাহর চাইতে তোমার নামাজ উন্নত। মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামাজের পরেই বলতেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নামাজের সালাম ফিরায়া 3 বার বলতেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তার মানে রব, যেই মানের সেজদা তোমাকে করা দরকার ছিল আমি পারি নাই, আমি তোমার কাছে ক্ষমা চাই। যেই মানের রুকু করা দরকার ছিল আমাকে দেতা হয় নাই, তোমার কাছে আমি ক্ষমা চাই। যেই মানের কেরাত পড়া দরকার ছিল আমি তা পারি নাই, তোমার কাছে ক্ষমা চাই। নবী আর রাসূলগণের এত উন্নত সালাত, এরপরেও তারা সালাতের পরে নিজেকে ছোট করে বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর আমি নামাজের ফরজও চিনি না, নামাজ ভঙ্গের কারণও জানি না, এরপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমি তো 5 ওয়াক্ত নামাজ ফ্যামিলি সহ সবসময় পড়াই, আমার তো এমনটি হওয়ার কথা না। এই জাতীয় ভাব যে দেখায়, জীবনে কোনোদিন ওর অভাব দুনিয়াতেও শেষ হবে না, আখিরাতেও শেষ হবে না। আল্লাহর সাথে যে ভাব দেখাবে তার অভাব দুনিয়াতেও থাকবে, আখিরাতেও থাকবে অভাব। বরং মুসলমান কি করতে হবে? 6 নাম্বার, ভালো করে শুনবেন। আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা। ঈমান হলো ভীতি আর আশার মাঝে হলো ঈমান। আমি চোখ কন্ট্রোল করেছি, মুখ কন্ট্রোল করেছি, কান কন্ট্রোল করেছি, অঙ্গ প্রত্যঙ্গ দিয়েও কোনো গুনাহ করি নাই। এরপরে সাহারি আর ইফতারের ভিতরে হালালটাই খেয়েছি, এরপরেও ইফতার করতে গিয়ে উদর ভরে খাই নাই। এতগুলি কাজ করার পরেও আমার ভিতরে কখনোই ভাব আসা যাবে না যে আমি অনেক উন্নত রোজা রেখেছি, তাহলে কিন্তু কাম খাম হয়ে যাবে। বরং ভিতরে থাকতে হবে আতঙ্ক আর ভয়। সময় যতই গড়তে থাকবে, অন্তরের ভিতরে আতঙ্ক ততই বাড়তে থাকবে। এক পর্যায়ে ইফতারের সময় যখন ঘুমায় আসবে, তখন রোজাদার চোখের পানি ছেড়ে রব্বে কারীমকে ডেকে বলতে থাকবে ইয়া ওয়াসিআল ফাজলি ইগফিরলি, ইয়া ওয়াসিআল ফাজলি ইগফিরলি, ইয়া ওয়াসিআল ফাজলি ইগফিরলি। ও প্রশস্ত দয়ার মালিক আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। কিছুক্ষণ পরেই তো মানুষ যখন ইফতার করবে, আমাদের রোজাগুলি তোমার সামনে পেশ করা হবে। আল্লাহ, আমিও নষ্ট, আমার রোজাটাও নষ্ট। আমিও দুর্বল, আমার রোজাটাও দুর্বল। আমিও দুর্বল, আমার রোজাটাও দুর্বল। আমিও নষ্ট, আমার রোজাটাও নষ্ট। আমিও মন্দ, আমার রোজাটাও মন্দ। এই মন্দ রোজা তোমার কাছে গেলে তুমি যদি আমার নাক বরাবর ফিরাইয়া দাও, তাহলে খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও আমার শেষ হলো, আখিরা তো শেষ হয়ে যাবে। মালিক, তোমার কুদরতের পা জড়ায় ধরে বলি, এই মুহূর্তে কত লক্ষ লক্ষ মানুষ উন্নত রোজা তোমার কাছে পৌঁছিয়ে দিয়েছে, আমারটা না হয় একটু নষ্ট। উন্নত রোজার মধ্যে আমার নষ্টটাকেও তুমি তোমার দয়া দিয়ে কবুল করে নাও। আল্লাহু আকবার বলেন। এভাবে রোজাদার যখন কাঁদতে থাকবে ইফতারের টাইমে, অনেক বেশি নিজেকে ছোট করে, রব তখন কি বলবেন? রব তখন কি বলবেন? এটা একটা মিসাল দিয়ে আপনাদেরকে বুঝাই। কষ্ট হচ্ছে না তো আপনাদের? মিসাল দিয়ে আপনাদেরকে বুঝাই। মুহতারাম হাজিরিন, আমাদের দেশে অনেক সময় না বিভিন্ন ব্যাপারে মানুষ যায়, ব্যাপার খায়া আলোচনা হোক আর সমালোচনা হোক করতে করতে মানুষ আসে। ঠিক বললাম? ঠিক বললাম? ব্যাপার খায়া কেউ চুপ করে আসে না, হয় আলোচনা করবে না হয় সমালোচনা করবে। তো একটা ব্যাপারে যাওয়ার পরে দেখা গেছে গরুর গোস্তটাও একটু ধরে গেছিল, ধরে যাওয়ার অর্থ পর্যন্ত একটু পুড়ে গেছিল। ছাগলের গোস্তটাও বেশি সুন্দর হয় নাই, মুরগির রোস্টটা তো খিচুড়ি মার্কা হয়েছে, কিন্তু দই যে খাওয়াইছে এটা একদম এক্সিলেন্ট। তাহলে মানুষ যখন রাস্তা খায় আসে, রাস্তায় এসে কি বলে? ওই তরকারি যা দিছে এটা ঠিক না, কিন্তু দইটা খায়া ভাই 50 বছরের মধ্যে এই পরিমাণ দই খাই নাই, বয়সে কিন্তু 25 বছর। 50 বছরের ভিতরে এই পরিমাণে এই সুন্দর, এত সুন্দর দই খাই নাই। আসলে পুরা খাবারগুলি নষ্ট, কিন্তু শেষের দইটা এক্সিলেন্ট। এই জন্য এখন তাই প্রশংসা করতে থাকে। আমার আপনার রোজা, তামাম দিনের রোজাটা নষ্ট, কিন্তু ইফতারের আগে যে চোখের পানি আর কান্না আর বিনয়, ভয়, আতঙ্ক মালিকের সামনে যখন পেশ করেছি, মালিক তখন বলবেন তোর রোজাটা তো ভালো হয় নাই, কিন্তু কান্নাটা বড় সুন্দর। সুবহানাল্লাহ বললেন না? যে
তোর রোজাটা তো ভালো হয় নাই, কিন্তু তোর কান্নাটা বড় এক্সিলেন্ট, তোর কান্নাটা বড় সুন্দর। যা, তোর কান্নাকে টার্গেট করেই তোকেও আমার বন্ধুত্বের চেয়ার দিয়া দিলাম, তোকেও আমার বন্ধুত্বের চেয়ার দিয়া দিলাম। মুহতারাম হাজরিন, আসুন আজকে এখান থেকে ওয়াদাবদ্ধ হই, আমি আমার সাথে, আপনি আপনার সাথে। আমাকে ওয়াদা দিতে হবে না, আমি আপনাকে ওয়াদা দেব। আমি আমার সাথে ওয়াদাবদ্ধ হই, আগামী রমজানে যে কোনো মূল্যে 6 শর্ত মেনে 30 রোজা দিয়ে আমি আল্লাহর বন্ধু হবই হব ইনশাআল্লাহ। হাত উঠান, হাত উঠান, হাত উঠান। আয় আল্লাহ, আসন্ন রমজানে আমরা তোমার বান্দারা তোমার বন্ধু হতে চাই। যেই পদ্ধতিতে সিয়াম পালন করলে তোমার বন্ধু হওয়া যায়, সেই পদ্ধতিতে সিয়াম পালনের তৌফিক আমাদেরকে দাও, আমাদের আপনজনদেরকে দাও। তামাম পৃথিবীর মুসলিম উম্মাহকে সেই পদ্ধতিতে সিয়াম পালনের তৌফিক দান করো। আর একটু জোরে বলেন আমিন। হাত নামান। মুহতারাম হাজিরিন, এতক্ষণ পর্যন্ত আলোচনা দিয়ে আমি মূল কথা একটা বুঝাইতে চেয়েছি, সেটি হলো আমরা এখন আল্লাহর বান্দা আছি। ইচ্ছা করলেই রমজান মাসটা একটু সজাগভাবে কাটাইলেই আল্লাহর বান্দাগুলি আল্লাহর বন্ধু হয়ে যেতে পারবো। আলহামদুলিল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এই সুযোগটা কাজে লাগানো দরকার আছে না নাই? আমরা ইনশাআল্লাহ আগামী রমজানে আল্লাহর বন্ধু হব তো ইনশাআল্লাহ। তাহলে আমাদেরকে রোজা তো পালন করি, এখন 6টা দরজা জানালা বন্ধ রাখলেই আমি 100% মুত্তাকি হয়ে যেতে পারবো, আল্লাহর বন্ধু হতে পারবো। আল্লাহ পাকের বন্ধুত্বের চেয়ার আমার নসিব হবে। 1 নাম্বার চোখ কন্ট্রোল, 2 নাম্বার মুখ কন্ট্রোল, 3 নাম্বার কান কন্ট্রোল, 4 নাম্বার অঙ্গ প্রত্যঙ্গ কন্ট্রোল, 5 নাম্বার সাহারিয়ার ইফতারে হালাল খাওয়া, ইফতারে উদর ভরে না খাওয়া, 6 নাম্বার এত কিছুর পরেও ভয় আর বিনয়ী, আর অত্যন্ত বিনয়ী আর ভয় আর আতঙ্ক নিয়ে মালিকের কাছে চোখের পানি ছেড়ে কান্না করতে থাকা। হাদিস পাকের মধ্যে এসেছে, প্রতিদিন ইফতারের মুহূর্তে আল্লাহ পাক 10 লক্ষ মানুষকে মাফ করে দেন। প্রতিদিন কয় লাখ মানুষ? 10 লাখ জাহান্নামের উপযুক্ত মানুষদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেন। আল্লাহু আকবার। প্রথম তারিখ থেকে নিয়ে 29 তারিখ পর্যন্ত 1,90,00,000 হয়। 30 তারিখের রোজার ইফতারের সময় এককালীন আল্লাহ পাক আরো 1,90,00,000 মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেয়। তাহলে ওই মুহূর্তে যদি ভিক্ষার ঝোলাটা ধরতে পারি, মুক্তির আবেদনটা যদি দিতে পারি, 1,90,00,000 তো মাপ পেয়েই যাবে। আমি যদি ওই মুহূর্তে দরখাস্তটা দিতে পারি, আমি বঞ্চিত হওয়ার কোনো সুযোগ, সম্ভাবনা নেই। আমরা কি পারবো ইনশাআল্লাহ আগামী রমজান এভাবে কাটাইতে পারবো ইনশাআল্লাহ আগামী রমজান? একটা রমজান একটা মাস কাটায় দেখেন আমাদের দেশের কত নেতারা আগামী দিনে বড় চেয়ার, বড় পাওয়ার আশায় রাজপথে আন্দোলন করতে গিয়ে বছরের পর বছর জেল খাটে। ঠিক বললাম না? ঠিক বললাম? নেতারা জেল খাটে কিসের আশায়? বড় চেয়ারের আশায়। বছরের পর বছর জেল খাটে বড় চেয়ারের আশায়। অথচ এই চেয়ার বসায়া রাখলেও ওই চেয়ার থেকেও আজরাইল ছো মেরে ধরে নিয়ে যায়। মুহতারাম হাজরিন, আর আমরা মাত্র একটা মাস জেল খাটানা, একটা মাস আমি আমাকে কন্ট্রোল করে চলবো, তো আল্লাহ পাক আমাকে তার বন্ধুত্বের চেয়ার দান করবেন। সুবহানাল্লাহ। এমপির চেয়ারের চাইতে ছোট না, আওয়ামী লীগের সভাপতির চেয়ারের চাইতে ছোট না। কথা বলেন না কেন? প্রেসিডিয়াম সদস্য মণ্ডলীর চেয়ারের চাইতে ছোট না, মন্ত্রীর চেয়ারের চাইতে ছোট না, বিএনপির প্রেসিডিয়াম সদস্যের চেয়ারের চাইতে ছোট না, দুনিয়ার কোনো চেয়ারের চাইতেই ছোট না। আল্লাহর বন্ধুত্বের চেয়ার সবচাইতে বড়, সবচাইতে বড়, সবচাইতে বড়। এই জন্য এই চেয়ার আমরা আগামী রমজানে অর্জন করব ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ যাতে করে আমাদেরকে এই তৌফিক দান করেন। এই জন্য আল্লাহর সাথে একটু পীড়িত করা দরকার আছে না? একটু মহব্বত গোছানো দরকার আছে না? একটু ভাব তৈরি করা দরকার আছে না? আপনি আমার সাথে ভাব তৈরি করতে চাইলে সহজ পদ্ধতি হলো, আমার বাচ্চার জন্য একটা হাদিয়া নিয়ে আসেন, অথবা আমার ওয়াইফের জন্য একটা শাড়ি দেন, দেখবেন আমি আপনার গোলাম হয়ে যাব। ঠিক বললাম না? ঠিক বললাম? হ্যাঁ, আপনি আমার সাথে ভাব গোছানোর সবচেয়ে সহজ পদ্ধতি, আপনি আমার বাচ্চার জন্য একটা ফাইন কিছু নিয়ে আসলেন, অথবা আমার ওয়াইফের জন্য একটা কিছু নিয়ে আসলেন, আমি আপনার গোলাম। মুহতারাম হাজরিন, আল্লাহর সাথে ভাব গোছাইতে চাইলে আল্লাহর ঘরের জন্য কিছু করলেই মালিকের সাথে ভাব হয়ে যাবে ইনশাআল্লাহ।
হ্যাঁ কি বলেন কি বলেন? ভাব হবে না? ইনশাল্লাহ হবে না। আল্লাহর ঘরের জন্য যদি কিছু করতে পারি, মালিকের সাথে ভাব হবে। মালিকের সাথে ভাব হলে আগামী রমজান মাসে কাম হবে ইনশাআল্লাহ। তো অল্প সময়, আমি তো কালেকশন করি না। আমাকে যখন বলতেছিল হুজুর, তখন আমি বলছি যে এক মানুষকে দিয়ে দুই কাজ করার লাগে না। আগে ছিল সিস্টেম, এক ডাক্তার পায়ের তালু থেকে মাথা পর্যন্ত এক ডাক্তারই চিকিৎসা করছে, তাও আবার পানি দিয়ে দাগ দিয়ে দিছে, ওইটা খাইলে সব রোগ শেষ। এখন আধুনিক যুগ, চোখের ডাক্তার আলাদা, কানের ডাক্তার আলাদা, হাড়ের ডাক্তার আলাদা, হার্টের ডাক্তার আলাদা, চামড়ার ডাক্তার আলাদা, গোশতের ডাক্তার আলাদা, চুলের ডাক্তার আলাদা। ঠিক বললাম না ভাই? ঠিক বললাম। এই জন্য এখন এক হুজুরকে দিয়ে সব কাজ হয় না। আমি মানুষের দিল কালেকশন করি, দিল, মাল কালেকশন করি না। হুজুর বলছে যে হুজুর মালও একটু কালেকশন করেন। তো ঠিক আছে, আমি আপনাদের কাছে চাইলাম, দেখি আপনারা কেমন দিতে পারেন। আমি আপনাদের কাছে চাইলাম আল্লাহ পাকের ঘরের জন্য, আল্লাহর সাথে সখ্যতা করার জন্য। আল্লাহ তোমার ঘরে তুমি আমাকে দিয়েছিলা, এতটুকুন দিতে পারলাম। আমি যদি কিছু দিতে পারি আল্লাহর ঘরের জন্য, এটা আমার নসিব। তো আমি দেখতে চাই অল্প মাত্র 5 মিনিট থেকে 7 মিনিট, আমার ঘড়িতে এখন 22 বাজে, দেখি অল্প সময় সর্বপ্রথম কোন আল্লাহর বান্দা কি দিতে পারেন। বলতে পারলে বলেন, রুমাল পাঠায় দেওয়া লাগলে রুমাল পাঠায় দেন। আমি জানি না কোন পদ্ধতিতে কালেকশন হয়েছে। মুহতারাম হাজিরিন, বলেন না, আগে দিয়েছেন 5,000, এখন 500 টাকা দিয়ে দেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। দেখছেন, মনে হয় আলেম মানুষ চেহারার ভিতরে, তাই না? না হলেও আলেমদের সহবতি একটা 500 টাকা নিয়ে আসছে। আল্লাহ তাআলা দান কবুল করুক আল্লাহর ঘরের জন্য। আলহামদুলিল্লাহ। আরেকজন 100 টাকা নিয়ে আসছে, রাখেন। আল্লাহর সাথে মহাব্বত করতে চাই, এজন্য আল্লাহর ঘরে দান করতেছে। আল্লাহ পাকের ওয়াদা আছে, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তোমরা যদি আমার দিনকে সহযোগিতা করো, আমি তোমাদেরকে সহযোগিতা করব। ওই সাব্বিত আকদামাকুম, আর তোমাদেরকে একদম এই দিনের উপরে আমি আল্লাহ তাআলা টিকায় রাখবো ইনশাআল্লাহ। বলেন বলেন বলেন, নগদ বলেন, বাকি বলেন, যেমনে বলেন তেমনি নেব আমরা, যেমনে বলেন তেমনি নেব। একটু মেহরবানি করে বলেন। আলহামদুলিল্লাহ। মনোয়ার হোসেন 1000 টাকা, আলহামদুলিল্লাহ, আল্লাহ দান কবুল করুক। মাশাআল্লাহ। মাদ্রাসার ছোট্ট এক তালিবুল ইলম, সে কিছু টাকা নিয়ে আসছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের ঘরের জন্য। এই যে ভাই 100 টাকা নিয়ে আসছেন, 100 করে টাকা দেওয়া কোনো বিষয় না। এই আরেকজন 100 টাকা নিয়ে আসছেন, 100 টাকা দেওয়া কোনো বিষয় না, কোনো বিষয় না। আগে দিয়েছেন, আবার দেন। আল্লাহ তোমার ঘরে একবার দিয়েছে, আমি আবারও দিলাম, আমি 2 বার দিলাম, তুমি আমাকে 200 বার দান করো। আর আল্লাহ তোমাকে দিচ্ছেন। মহিলা স্প্যান্ডেলের ভিতরে মা বোনেরা আছেন, তারাও তাদের আপনজন দুনিয়া থেকে চলে গেছে, আব্বা আম্মা, তাদের রুহের মাগফিরাতের জন্য, সন্তানরা যেন ভালোভাবে চলে, দিনের উপরে চলে, দিন শিখে, তাদের জন্য, তারা যেন সুস্থ থাকে। বিআই বলতেছেন, এই মসজিদ কমিটির সভাপতি, ওনার বিআই, তার মানে আমার ভাই মোস্তফা ভাই, উনি 50,000 টাকা। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ যেন আমার ভাইকে দিনের উপরে চলা সহজ করেন এবং সুস্থতার যেন নিয়ামত দান করেন। আল্লাহ তাআলা যেন পুরা দিনের সহি বুঝ দান করেন। আমার মামা, আমার মামি 2 জন দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেন। বাবা আচ্ছা, বড় ভাই সমাতুল 5,000 টাকা। মাশাআল্লাহ। আল আমিন তালুকদার, শিয়ালখন, বিশেষ অতিথি, সে দিবে 5,000 টাকা। আলহামদুলিল্লাহ। সে কেডা? জীবন হুদা দিয়েছে কত? 500 টাকা দিয়েছে। আল্লাহ তাআলা দান কবুল করুন। হ্যাঁ, আলতাবাদী সাহেবের নাম বলছে আগে। 20,000 টাকা দিয়েছে মনে হয়, তাই না? আলতাবাদী সাহেব 50,000 টাকা, না 20,000 আমি শুনছি। হ্যাঁ, 20,000 টাকা দিয়েছে। ওই মৌলানা আব্দুস সাবুর রহমান সাহেব বলছেন, তখন আমি শুনছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। আপনাদেরকে নিয়ে এই 1 ঘন্টার বেশি টাইম এই যে মেহনত করলাম, আল্লাহর মেহরবানিতে বুঝছেন তো ইনশাআল্লাহ। সামনের মাস অনেক দামি মাস, অনেক দামি। মাশাআল্লাহ। মসজিদ কমিটির সভাপতি সাহেব, মানে আমার বিআই, তার ভাইয়েরা অ্যাডভোকেট লিটন, উনিও 2,000 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা দান কবুল করুক, জানে মালে আল্লাহ তাআলা বরকত দান করুক, দুনিয়া এবং আখিরাতের কল্যাণ নসিব করুক। আল্লাহর দ্বীনের উপরে চলা, দ্বীনের প্রতি মহাব্বত, উলামায়ে কেরামের মহাব্বত, কোরআনের মহাব্বত, আল্লাহর ঘরের মহাব্বত আল্লাহ আমাদের দিলে পয়দা করে দিক। আমিন বলেন, আমিন বলেন, আমিন বলেন। মুহতারাম হাজিরিন, এখন সারা দুনিয়াতে মানুষ শান্তির জন্য হন্য হয়ে খুঁজতেছে, তার সারা দুনিয়াতে। আমার এক আল্লাহর বান্দা 500 টাকা দিয়েছে, নাম বলেন। হ্যাঁ, মাশাআল্লাহ। আমাদের আব্দুল মালিক ভাই দিয়েছেন 10 ব্যাগ সিমেন্ট, আল্লাহ তাআলা দান কবুল করুন।
ইংল্যান্ডে লন্ডনে আমার শত শত বন্ধু আছে, ফ্রেন্ড সার্কেল আছে, যারা আল্লাহর মেহেরবানিতে আমাকে ইংল্যান্ডে নেওয়ার জন্য চেষ্টা করতেছে। বাংলাদেশ থেকে দাঁড়াইলে সে হুজুর ভিসা দিতে চায় না, এই জন্য তারা অন্যভাবেও চেষ্টা করতেছে যে অন্য পথে আমাকে লন্ডনে নেওয়ার জন্য। হ্যাঁ জি জানি বাবা। ও আমাদের বিআই আবার কিসমত বেরিয়ার আরো বিআই। জি জি, আল্লাহ আল্লাহ আল্লাহ। তো যে কথা বলতেছিলাম, তারা আমাদেরকে বলেন, আপনারা শুনলে অবাক হবেন, আমি গত মাসে সিলেটে গেছি, এক লন্ডনে, শুধু লন্ডন থেকে আমার বয়ান শোনে, দেখে নাই, ওই দিন প্রথম দেখা। সে এসে আমাকে এতটাই রিকোয়েস্ট, শুধু আমার বাসায় গিয়ে একটু শুধু পাটা রাখবেন, চলে যাব। তো পরে আমি গেলাম, এত আবেগ। যাওয়ার পরে সে অবশ্যই স্পন্সর করার জন্য চেষ্টা করতেছে। সে বলতেছে যে হুজুর, ইংল্যান্ডে বাঙালি যে মুসলমানগুলি আছে, আমরা একটা মসজিদ, যত্রতত্র তো মসজিদ নাই, একটা মসজিদে এক এক ওয়াক্ত 3 থেকে 4টা করে জামাত হয়। এক একটা মসজিদ 3 থেকে 4টা জামাত হয়। মানুষ জামাত নামাজ পড়ার জন্য দাঁড়ায় থাকে আধা ঘন্টা। আর বাংলাদেশে আমরা কোটি কোটি টাকা পাঠায়া মসজিদ বানাইলাম, অথচ ফজরের সময় এক কাতারও পড়ি না, এক কাতারও পড়ে না। ইংল্যান্ডে থাকে আমাদের দেশের মুসলমান, তারা এটা বিশ্বাসই করতে চায় না। অনেক বাঙালি আছে যে জন্ম নিয়েছে ইংল্যান্ডে, তারপরে 10-15 বছরে আসে নাই, 20 বছরে আসে নাই। পরে যখন আসার পরে দেখছে, আরে আমরা কোটি টাকা পাঠাইলাম, মসজিদ কত সুন্দর, কিন্তু জোহরের টাইমে মানুষ যার যার বাড়িতে কাজ করতেছে, রাস্তায় পথ চলতেছে। একই, আমরা তো ইংল্যান্ডে থাকি, তারপরেও তো আজান হওয়ার সাথে সাথে সব কাজ বাদ দিয়ে প্রথম জামাতে সামিল হওয়ার জন্য প্রতিযোগিতা করি, না হইলে দ্বিতীয় জামাতে, না হইলে তৃতীয় জামাতে। ইনশাআল্লাহ আপনারা দেখবেন, আল্লাহ তাআলা বাঁচায় রাখলে এখন থেকে 20 থেকে 25 বছরের ভিতরে ইংল্যান্ডের আকাশে কালিমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। ইতিমধ্যে ইংল্যান্ডে অনেক মেয়র বাঙালি, অনেক এমপি বাঙালি, ইতিমধ্যে অনেক মুসলমান পাকিস্তানি আছে, ইন্ডিয়ান আছে, বাঙালি আছে। ইনশাআল্লাহ এই তাম দুনিয়া যখন হন্য হয়ে শান্তির খোঁজে ইসলামের ছায়াতলে আসতেছে, দুঃখের সাথে বলতে হয়, তখন আমরা মুসলমান নিজেরা ইসলামের সভ্যতাকে ছেড়ে দিচ্ছি, ইসলামের সভ্যতাকে ছেড়ে দিচ্ছি। আল্লাহ পাক আমাদেরকে ইসলামী কালচার, সভ্যতা বুঝা, এর উপরে আমল করা, এহলৌকিক শান্তি আর পরলৌকিক মুক্তির ব্যবস্থা আল্লাহ আমাদেরকে করে দিন। শাহাদত হোসেন এই এলাকার একজন, উনি 15 ব্যাগ সিমেন্ট দিবেন, আল্লাহ দান কবুল করুন। হুজুর শেষ তো এখন আমার ভাইরা কান্দাপাড়া আজিজুল হক তালুকদার, আল্লাহ আল্লাহ, বিআইরও বিআই, আমারও বিআই। তো উনি টাকা দিবেন, কিন্তু দুলাভাই বলেন নাই কত টাকা দিবেন। দুলাভাই বলেন নাই কত টাকা দিবেন, উনি দিবেন। আব্দুল, ওই যে আমার আরেক ভাইয়ের আছে আব্দুল কাদের দুলাভাই, উনিও দিবেন বলছেন, বলেন নাই কি দিবেন, উনিও দিবেন ইনশাআল্লাহ, অবশ্যই দিবে। আরো কত মানুষ দিবে না ইনশাআল্লাহ। আমরা তো যারা দিয়েছে তাদের জন্য শুধু দোয়া করব। এই মসজিদ যতদিন পর্যন্ত টিকবে, যারা দিবে আল্লাহ তাদেরকেও অগ্রিম কবুল করে নিক। আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করবো, যারা নামাজ পড়বে, যারা সহযোগিতা করবে, এখানে যারা খাদেম হবে, যারা মুয়াজ্জিন হবে, যারা ইমাম হবে, আল্লাহ তাদেরকেও কবুল করে নিক। আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ, হযরত অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা করলেন। আশা করি আমাদের জীবনে পাথর হিসেবে কাজ করবে ইনশাআল্লাহ। যেভাবে রোজা রাখার কথা হুজুর বললেন, আমরা ওভাবে চেষ্টা করব, কি বলেন ইনশাআল্লাহ। আপনারা অনেক দূর দূরান্ত থেকে কষ্ট করে আসছিলেন, ধৈর্য ধরে বয়ান শুনলেন। আমাদের কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে থাকলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনাদের কাছে দোয়া চাই, বিশেষ করে হযরতের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন মসজিদটা কবুল করেন। আমিন। মসজিদটার ব্যাপারে সবচেয়ে বড় উদ্যোগী যিনি ছিলেন, আমাদের সভাপতি সাহেব, তারপরে মসজিদ কমিটির সভাপতি সাহেব আসতাহার ভাই, তারপরে হাজী আবু তাহের ভাই, এনাদের বড় ভাই হাজী আব্দুস সামাদ সাহেব, উনি এই মসজিদটি উদ্বোধন করে গেছেন।
উনি প্রাণপণ চেষ্টা করেছিলেন মসজিদটা দেখে যাওয়ার, আল্লাহ হায়াতে রাখেন নাই, দুনিয়া থেকে ছেড়ে চলে গেছেন। ওনার জন্য দোয়া চাই, আল্লাহ তাকে ভরপুর মাগফিরাত নসিব করেন। এলাকাবাসীর জন্য দোয়া চেয়ে আমি কথা শেষ করছি এবং হযরতের দীর্ঘায়ু কামনা করি। হযরত মাওলানা আব্দুল বাসিত খান সাহেব সিরাজগঞ্জের গর্ব, শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর বিশ্বের বহু দেশে হুজুরের নাম আছে। বিভিন্নভাবে তারা বয়ান বক্তৃতা শোনেন। বাংলাদেশে ওয়াইজিন যত আছে তাদের একটা বোর্ড আছে, রাবেতাতুল ওয়াইজিনের সুনামধন্য সভাপতি ও চেয়ারম্যান আমাদের সিরাজগঞ্জের আপনাদের গর্ব গৌরব আব্দুল বাসিত খান সাহেব। হযরত দোয়া করবেন। এর পূর্বে সভাপতি সাহেব একটি কথা বলি, সবার সমাপ্তি ঘোষণা করি। মাশাআল্লাহ, বিয়ের মেজু ভাই 10,000 দিয়েছে, আগে আরো 5,000 দিন। আল্লাহ কবুল করুন। 5,000 দিয়ে তো হবে না, শেষ পর্যন্ত তো আরো দিবে, নাকি বলেন? এ তো শেষ না, এখন আপাতত জানায় দিবে, যত লাগে তত দিবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা ধৈর্য ধরে কষ্ট করে আপনারা শুনলেন। আমার বিয়ে এবার আসছিল, সামনেবার তার দাওয়াত থাকলো ইনশাল্লাহ, সে আসবে। আপনারা দোয়া করবেন। মসজিদে যেভাবে উন্নয়ন হচ্ছে গরিব এলাকা, সেই হিসাবে আপনারা যেভাবে সহযোগিতা করছেন, আপনাকে অনেক ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা অবশ্যই শুনে খুশি হবেন যে আমাদের সভাপতি সাহেবের জামাতের কাছে ওসি সাহেব ফোন করেছে যে যত তো মাহফিল করার অনুমতি দেওয়া যায় না, আপনারা কি অনুমতি নিয়েছেন? প্রিয় বক্তা কাকে দাওয়াত দিয়েছে? উনি যখন বলেছেন যে না, আমাদের বক্তা আল্লামা আব্দুল বাসিত খান সাহেব, তখন ওসি সাহেব বলেছেন যে না, তাহলে আর কোনো অসুবিধা নেই, আপনারা মাহফিল চালিয়ে যান। এটি বড় খুশির কথা না? বিভিন্ন জায়গায় মাহফিল বন্ধ হচ্ছে, তো আমরা ভাবছি না, আমাদের যে বক্তা প্রধান আকর্ষণ, আলহামদুলিল্লাহ ওনার ব্যাপারে সর্বদিক থেকেই সুনাম আছে, আমাদের মাহফিলে কোনো অসুবিধা হবে না। আরেকটা মাহফিল আমাদের রওজাতুস সুন্নাহ হাজী আকবর আলী সাহেবের মাদ্রাসা করেছেন, আগামীকাল মাহফিল। প্রধান বক্তা মুফতি ইয়াসির রহমান জিহাদি, আব্দুল মালিক সাহেব জালেশ্বরী আছে, আরো বক্তবৃন্দ আছেন। ওনারা আবেদন জানিয়েছেন এলান করে দিতে এবং আপনাদেরকে দাওয়াতও দিতে। তো আমি ওনাদের পক্ষ থেকে দাওয়াত দিচ্ছি আগামীকাল রওজাতুস সুন্নাহ মাহমুদিয়া মাদ্রাসায় মাহফিলের জন্য, শোনার জন্য আমরা যাবো ইনশাআল্লাহ। এখন সভাপতি সাহেব দোয়া করবেন। এখন প্রধান আকর্ষণ যিনি ছিলেন উনি সর্বশেষ দোয়া করবেন। আমরা দোয়ার দিকে মনোযোগী দিচ্ছি। দোয়ার পরে তাবারকের ব্যবস্থা আছে, আপনারা একটু মেহরবানি করে ধৈর্য ধরে আরেকটু বসবেন, মেহরবানি করে তাবারক নিয়ে যাবেন ইনশাআল্লাহ। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। اللهم لك الحمد كله ولك الشكر كله ولك الخلق كله ولك الملك كله بيدك الأمر كله إليك يرجع الأمر كله إنك على كل شيء قدير يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب العالمين। রামগাতি কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়নে আয়োজিত তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সমাপনী মুহূর্তে হাজার হাজার মুসলমান নারী পুরুষদেরকে নিয়ে তোমার আলিশান দরবারে ভিক্ষুকের ন্যায় হাত দুখানি উঁচু করেছি। আল্লাহ,
দয়া করে মেহেরবানি করে আমাদের প্রত্যেকের আশা বসা আজকের ইন্তেজাম এবং কেন্দ্রীয় এই মসজিদ কবুল করে নাও। রব্বুল আলামিন, জিন্দেগির কোনো নেক আমল যদি তোমার দরবারে কবুল না হয়ে থাকে আল্লাহ, আজকের মাহফিলখানা উপলক্ষ করে তামাম জীবনের সকল ইবাদতের মঞ্জুরি দিয়ে দাও। ওগো মেহেরবান আল্লাহ, তুমি তোমার কুদরতের চোখ দিয়ে চেয়ে চেয়ে দেখো, এখানে এমন কোনো মানুষ নাই যেই লোকের আপনজন কবরে যায় নাই, বরং অনেকেই তো আমার মতো ইয়াতীম দুটি হাত তোমার দরবারে উত্তোলন করেছে। কেউ বা নিজের মার মতো সোনার মুখখানি নিজ হাতে কবরের মাটিতে চাপা দিয়েছে, কেউ বা কলিজার টুকরা সন্তানের জানাজা নিজের কাঁধে বহন করেছে। রব্বুল আলামিন, জানি না আমাদের আপনজনরা কবরের ভিতরে কে কোন হালতে আছে। আল্লাহ, আমাদের আপনজনদের কবরগুলি তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বুল আলামিন, এ পর্যন্ত মসজিদের শুরু থেকে যত মানুষ লাখ টাকা দিল, 50,000, 20,000, 10, 20, 50 টাকা যে যেভাবে সহযোগিতা করছে তাদের সহযোগিতা কবুল করে নাও। এই দানের উসিলায় পরপারে তুমি আমাদেরকে মাফ করে জান্নাত দিয়ে দাও। আল্লাহ, মসজিদ তৈরি করার জন্য যত টাকা পয়সা যা দরকার তুমি তোমার গায়েবের থেকে ব্যবস্থা করে দাও। আল্লাহ, শুনছিলাম আমাদের এক বিয়াই এই মসজিদ শুরুতেই মসজিদের পিছনে সবচাইতে তার বড় আকাঙ্ক্ষা ছিল, স্বপ্ন ছিল, তিনি দেখে দুনিয়ার থেকে চলে যেতে পারেন নাই। আল্লাহ, তুমি মেহেরবানি করে তার কবরটাকেও জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বুল আলামিন, জানি না কার অন্তরের ভিতরে কোন বৈধ তামান্না আছে, কবুল করে নাও। জানি না কার দিলের ভিতরে কোন ধরনের ব্যথা বেদনা আছে, দূর করে দাও। জানি না কে কোন রোগে আক্রান্ত, আল্লাহ তুমি শিফা দান করে দাও। জানি না কার ঘরের ভিতরে যুবতী মেয়ে আছে, আল্লাহ তুমি সুন্দর পাত্রের ব্যবস্থা করে দাও। জানি না কার সন্তানের অবাধ্য, আল্লাহ সন্তানদেরকে পিতামাতার বাধ্য বানিয়ে দাও। ওগো রব্বুল আলামিন, তোমার কাছে আমাদের আবেদন, আসন্ন রমাদানুল মুবারকের এ মাসে আমরা তোমার বান্দাদেরকে সঠিক পদ্ধতিতে সিয়ামের মাধ্যমে বন্ধু হওয়ার তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন, মেহেরবান আল্লাহ, নিঃসন্দেহে দুনিয়া থেকে একদিন বিদায় নেব, তোমার কাছে আমাদের আবেদন আল্লাহ, আমাদেরকে কাফনের কাপড়ে জড়াবার আগে এহরামের কাপড় পরে তোমার ঘরে গিয়ে লাব্বাইক বলে হাজিরা দেওয়ার তৌফিক দিয়া দাও। আল্লাহ, আমাদেরকে মৃত্যুর আগে তোমার হাবিবের নুরানি চেহারা স্বপ্ন যোগে দেখায়া দাও। রব্বুল আলামিন, ময়দানে মাহশরে তোমার হাবিবের সুপারিশ আমাদেরকে নসিব করে দিও। কঠিন বিভীষিকাময় মাঠে তৃষ্ণায় যখন মানুষ পাগল হয়ে যাবে, আমাদের প্রত্যেককে তখন তোমার হাবিবের হাতে হাউজে কাউসারের পানি পান করাইয়া দিও। আল্লাহ, মেহেরবান আল্লাহ, আমাদের যাবতীয় ভালাই দান করো, সব খারাপ থেকে আমাদেরকে রক্ষা করো। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।